السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب إيقاظ النبي صلى الله عليه وسلم أهله بالوتر. قال حدثنا مسدد قال حدثنا يحيى قال حدثنا هشام قال حدثني أبي عن عائشة رضي الله تعالى عنها قالت: كان النبي صلى الله عليه وسلم يصلي وأنا راقدة معترضة على فراشه فإذا أراد أن يوتر أيقظني فأوترت. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজ মঙ্গলবার 6 সফর 1445 হিজরি মোতাবেক 22 আগস্ট 2023। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর বেতরের পর্ব। আজকে পর্ব নম্বর 2 ইনশাআল্লাহ তাআলা। এতে আমরা বেতর সম্পর্কে আলোচনা শেষ করব। ইমাম বুখারীর বেতরের অধ্যায় নম্বর 3 বলছেন এই অধ্যায়ে, বাবু ইকাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলাহু বিল উইতরি। এই অধ্যায় হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারকে বেতর পড়ার জন্য জাগাতেন। বেতর পড়ার জন্য বেতর তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন এশার সাথে সাথে পড়তেন না, যেহেতু তাহাজ্জুদ পড়বেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দীর্ঘ তাহাজ্জুদ পড়তেন, যেটা হয়তো সবসময় তার পরিবার ওইভাবে আদায় করতে পারত না অথবা করতেন না। তো শেষখানে বেতর পড়ার জন্য জাগিয়ে দিতেন, বেতর পড়ার জন্য জাগিয়ে দিতেন। এখান থেকে স্পষ্ট হয় যে বেতরের অনেক গুরুত্ব রয়েছে, বেতরের গুরুত্ব অনেক বেশি। এখন বেতর ওয়াজিব না সুন্নাতে মুআক্কাদা, এই বিষয়টিতে দুটো মত রয়েছে। অধিকাংশ আইম্মায়ে কেরাম, শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ এবং সমস্ত মুহাদ্দিসিন, হাদিসের যারা পণ্ডিত, সবাই, অধিকাংশ ফুকাহা সবাই একমত এই বিষয়ে যে বেতর হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব নয়। ওয়াজিব আর ফরজে পার্থক্য নেই, শুধু ভাষাগত পার্থক্য। ওয়াজিব মানে যেটা আবশ্যক করণীয়, ফরজ মানে যেটা আবশ্যক করণীয়। আর যেটা করা শরীয়তের আবশ্যক অপরিহার্য, ফরজ, সেটা ছেড়ে দিলে গুনাহ হয়। তাহলে কেউ বেতর ছেড়ে দিলে গুনাহগার হবে। এরকমই যেমন ফরজ সালাত যোহর আসর কেউ ছেড়ে দিলে, মাগরিব এশা ছেড়ে দিলে, ফজর ছেড়ে দিলে যেমন গুনাহ, এর গুনাহগার বানাইতে হবে। তো গুনাহগার বানানোর জন্য তাহলে তো দলিল লাগবে, স্পষ্ট ক্লিয়ার দলিল লাগবে। যেমন ফরজ সালাত কেউ ছাড়লে তার জন্য অকাট্য দলিল রয়েছে কোরআন হাদিস, ইসলামই থাকে না। হ্যাঁ, মান তারাকা সালাতাল আসরে হাবিতা আমালুহু। আসরের সালাত কেউ যদি ছাড়ে তার সব আমল নষ্ট, বরবাদ। বেতর সম্পর্কে আছে নেই। সেই জন্য অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে বেতর ওয়াজিব না, বেতর হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। কিন্তু যতগুলি সুন্নাত রয়েছে ফরজ সালাতের ক্ষেত্রে, সমস্ত সুন্নতের চাইতে সবচেয়ে বেশি তাকিদপূর্ণ মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদার পরিভাষাটি আমাদের দেশের অধিকাংশ লোক ভুল বুঝে। দিনে রাতে 12 রাকাত বা 10 রাকাত, 2 রকম হাদিস রয়েছে। এই 12 রাকাত বা 10 রাকাতকে আমাদের দেশীয় ভাষায়, দেশীয় ইসলামের ভাষায় কি বলা হয়? সুন্নাতে মুআক্কাদা বলে। কিন্তু ভাষাটি ভুল। আর ওরা কখনো বলবে না সুন্নাতে মুআক্কাদা যোহরের আগে যোহরের পরে, হ্যাঁ, মাগরিবের পরে সুন্নাতে মুআক্কাদা বলবে না, কারণ তারা জানে সঠিক বিষয়টি। আমাদের দেশের লোক জানে না। দোষ সাধারণ জনগণ না, দোষ সেই সমাজের আলেম সমাজের, তারা এই সূক্ষ্ম পরিভাষাগুলি ব্যবহার করে না। আলেমদের কাছ থেকে না শিখবে, আপনার তার কাছ থেকে সংশোধন করেছেন, আলেমের কাছ থেকে সংশোধন করেছে অবশ্যই। সুন্নাতে মুআক্কাদা নয়। তো এগুলোর নাম কি? সুন্নাতে রাতিবা। এর নাম হচ্ছে সুন্নাতে রাতিবা। রাতিবা মানে কি?
যেগুলি নিয়মিত আদায় করতে হয় ফরজ সালাতের আগে অথবা পরে, নিয়মিত আদায় করতে হয় রাতে, নিয়মিত আদায় করা যে সুন্নাতগুলি, কখনো আগে পরে দুটোতে আছে, যেমন জোহরে কখনো আগে আছে তো পরে নেই, হ্যাঁ, অথবা পরে আছে তো আগে নেই। ফজরে যেমন আগে আছে পরে নেই, কিন্তু মাগরিবে পরে আছে, এর সাথে পরে সুন্নত আছে। এই সুন্নত সবগুলি হচ্ছে 10 বা 12 রাকাত সুন্নাতের রাতে। বাহ, ভালো কাম। এর মধ্যে তার সুন্নাত মুআক্কাদা কোনগুলি? সালাতের ক্ষেত্রে সব ইবাদতে কিছু সুন্নত আছে, থাকতে পারে, কিন্তু সালাতের ক্ষেত্রে কোনগুলি সুন্নাতে মুআক্কাদা? দুটো সালাত সুন্নাতে মুআক্কাদা, দুটো নামাজ সুন্নাতে মুআক্কাদা। কি কি? একটি ফজরের আগের সুন্নাত, সুন্নাতের রাতে বাও যেহেতু প্রতিদিন নিয়মিত আদায় করেন ফরজ সালাতের সাথে সংশ্লিষ্ট, এই অর্থে রাতে বা। আর যেহেতু ফজরের এই সুন্নতের গুরুত্ব অন্যান্য সুন্নতের চাইতে অনেক বেশি, জোহরের সুন্নতের তুলনায়, মাগরিবের সুন্নত, এশার সুন্নতের তুলনায় ফজরের সুন্নতের গুরুত্ব ফজিলত বেশি, তাকিদ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকিদ মানে কি? তাকিদ কথাটি কিন্তু আরবি শব্দ, ওখান থেকে মুআক্কাদা, আক্কাদা ইউআক্কিদু তাকিদান ফাহুয়া মুআক্কিদুন। ইসম মফউল হচ্ছে মুআক্কাদ, মুআন্নাস মুআক্কাদাতুন, তো সুন্নাতুন মুআক্কাদাতুন, কথা বোঝা যাচ্ছে? মানে তাকিদ পূর্ণ, তাকিদ কৃত, যার জন্য তাকিদ ক দিয়ে আরবিতে, সেটাকে বাংলায় কি করে? তাগিদ। আমরা কি করে দিই? গ করে দিয়েছি, তাই না? তাগিদ, অনেক তাগিদ। কাউকে বাজার করতে পাঠাচ্ছেন, বাজার মেলাগুলো দিয়েছেন 10টা, কিন্তু তার মধ্যে 2-3টা তাগিদ করে দিয়েছেন যে এটা নিতেই হবে, হ্যাঁ, এটা অবশ্যই করবে। সেরকম ফরজের মতো ফরজ না হইলেও এক গুরুত্ব দেখানোর জন্য তো তাকিদ শব্দটি তাগিদ করে আমরা ব্যবহার করি, এই ভাষাটি ব্যবহার করি, তাই না? ভালো করে তাকিদ করে দিলাম যে এই তো তাকিদ, আসলে তাকিদ রয়েছে। ফজিলতের দিক দিয়ে অনেক তাকিদ রয়েছে। এক, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাত আল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত দুনিয়া এবং দুনিয়ার যা কিছু আছে, যত সম্পদ মানুষের কাছে থাকার, জমিনের ভিতরে থাকার, উপরে থাক, ভূপৃষ্ঠে, ভূগর্ভে, সমস্ত কিছুর চাইতে উত্তম হচ্ছে ফজরের এই 2 রাকাত সুন্নাত। 2 রাকাত সুন্নতি যদি এত গুরুত্বপূর্ণ, তার চাইতে অনেক গুরুত্বপূর্ণ, অনেক ফজিলত হচ্ছে ফজরের ফরজ 2 রাকাত। কেউ কেউ যদিও এই হাদিসটিকে ফরজের সাথে সংশ্লিষ্ট করেছেন, কিন্তু অধিকাংশরা বলেছে এটি সুন্নত সম্পর্কে বলা হয়। তার সুন্নতি যখন এত গুরুত্ব রাখে, এত ফজিলত রাখে, এক পাল্লায় গোটা দুনিয়া এবং দুনিয়ার সম্পদ, আর আরেক পাল্লাতে মাত্র 2 রাকাত সুন্নাত। 2 রাকাত সুন্নাত আপনার দুনিয়ার সমস্ত কিছুর চাইতে, আপনি আমি দুনিয়াতে যা কিছু আছে, যে কেউ আছে, সমস্ত কিছুর চাইতে খায়রুন, উৎকৃষ্ট। আর একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমল দ্বারা তাগিদ করে দিয়েছেন যে ফজরের সুন্নাত কখনো ছাড়তেন না, সফরও ছাড়তেন না, কিন্তু জোহরের সুন্নাত সফরে পড়তেন না, মাগরিবের সুন্নাত সফরে পড়তেন না, এশার সুন্নাত সফরে পড়তেন না, আমলের দ্বারা তাগিদ। তো এই জন্য ফজরের 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা। আর সুন্নাতে মুআক্কাদা হচ্ছে বেতর সুন্নাতে মুআক্কাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছাড়েননি, বাড়িতে ছাড়েননি। তাহাজ্জুদ না পড়তে পারলো, কমপক্ষে 1 রাকাত বেতর পড়ে নিত, ছাড়েননি কখনো। শুধুমাত্র মুজদালিফার রাতে পড়েছেন কিনা এটা ক্লিয়ার না, বাকি যতগুলি সফর, যত জিহাদের সফর পড়েছেন। এই জন্য আপনি হজে যাচ্ছেন, উমরায় যাচ্ছেন, রাস্তাঘাটে যেখানে আছেন, সফরে ঘরে বাইরে যেখানে আছেন, আপনি কমপক্ষে বেতন 4 রাকাত ফরজ বা 4 রাকাতে যায়, যদি কসর আপনার জন্য জায়েজ থাকে মুসাফির, তাহলে আপনি 2 রাকাত আপনি ফরজ আদায় করলেন এশার, আর তারপরে সর্বনিম্ন 1 রাকাত পড়ে নেবেন। নবী সাল্লাল্লাহু সফরে ছাড়েন। একটি তাকিদের দিক। আর একটি তাকিদের দিক নবী সাল্লাল্লাহু বাচনিক হাদিস রয়েছে, আল বিতরু হাক্কুন, সুনান আবু দাউদ আর অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে। আল বিতরু হাক্কুন, বেতর হচ্ছে হক। হক মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, হক মানে সুপ্রতিষ্ঠিত। কেউ কেউ হক মানে ওয়াজিব করেছেন। এই হাদিসটা হানাফি মাযহাবের দলিল। আল বিতরু হাক্কুন মানে ওয়াজিবুন, তারা বলছে
সুতরাং ফামাল্লাম ইউতের ফালাইসা মিন্না, কেউ যদি বেতন না পড়ে সে আমাদের দলভুক্ত না। এটাকে শক্ত ভাষায় আমার উম্মতির না, তোকে কাফের নাকি তাই, এই জন্য আমার উম্মতের না তরজমা চলে না সব জায়গায়, বুঝছেন? এখন যেই ব্যক্তি ফরজ সালাত পড়ে সে বলতে নবীর উম্মতের না, সে যেহেতু কাফের হয়ে যায়। যে আল্লাহ তাআলা ওনাকে সিজদা করে সে আমার উম্মতের না, সে কাফের হয়ে যায়। কিন্তু একটা বেদাত করলে, হ্যাঁ, মান রাগিবা আন সুন্নতি, সুন্নতটা যদি অস্বীকার করে, সুপ্রতিষ্ঠিত সুন্নত, আবার এই সন্দেহপূর্ণ নয়, ধরেন এদিকে দলিল ওদিকে দলিল, অথবা তার কোনো সংশয় আছে ঢালাও হবে না। কিন্তু ধরেন কোরবানির মতো সুন্নত, কোরবানি সুন্নতে মুআক্কাদা, আমি কোরবানি মানি না, ফালাইসা মিন্না, তাহলে তখন সেটা কুফরি হবে। তাহলে কোনখানে আপনি উম্মত থেকে বের করে দেবেন একবারে ইসলামকে খারিজ, আর কোনখানে বলবেন যে আমাদের দলভুক্ত না, মানে আমাদের আদর্শের অনুসারী না, আদর্শ বহির্ভূত। আদর্শ বহির্ভূত হয়েও মুসলিম থাকে, যারা বেদাতি তার আদর্শ বহির্ভূত না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, যারা শিরক বেদাত করছে, বড় শিরক নয়, ছোট শিরকি ধরনের আছে, তো ইসলাম থেকে খারিজ তো হয়ে যায়। বেদাত আছে, মিলাদ করছে, আপনার নিয়ত পড়ছে, তো ইসলাম থেকে খারিজ করে দেবেন নাকি? মুসলিম তো কেউ যদি বললাম বিয়ে করবো না, কিন্তু বিয়ে ইসলামের বিয়ের বিধানকে অস্বীকার করি না, আমি বিয়ে করবো না, তাহলে মুখ ফিরিয়ে নেবেন, আগে বাবা মুখ ফিরিয়ে নাও, তো দলভুক্ত উম্মত থেকে বের করে দেবেন নাকি? এই জন্য শুধু হাদিস পড়ে ঢালাভাবে তর্জমা করতে হবে, কোনখানে কি ধরনের তর্জমাটা করবেন তাহলে সঠিক মাসলা আপনি পৌঁছতে পারবেন। এটা আপনাকে সমস্ত দলিলগুলি সামনে রেখে আপনাকে বলতে হবে। একই রকমের ভাষা কিন্তু দুটোতে পার্থক্য হতে পারে, একটি কথার দুই রকম পরিস্থিতি হতে পারে। একজন বিয়ের বিধানকে অস্বীকার করছে, আমি বিয়ে মানি কাজ করেছে, যেখানে বিয়ে ছাড়া আপনার পুরুষ আর নারীর শারীরিক সম্পর্কই জায়েজ নয়, বিয়ে মানি না মানে কাফের কথা, তাহলে কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। কিন্তু কেউ যদি বলে আমি বিয়ে করার মতো আমার শক্তি আছে, আর্থিক শক্তি আছে, আমার জনশক্তি, আমি করবো না, তাহলে বলবো যে উম্মত থেকে বেরিয়ে যাবে নাকি? উম্মত থেকে বেরোবে নাকি? বিধানকে অস্বীকার করি না, কিন্তু আমি করবো না, আমি এবাদত বন্দী করে কাটিয়ে দেবো। অনেকে এরকম আছে, হ্যাঁ, কি বলবো, কিন্তু অনুত্তম, বিয়ে করাটা তার জন্য উত্তম ছিল। শর্ত হচ্ছে গুনাহ থেকে বাঁচতে হবে, আবার যদি গুনাহ হয় তখন ওয়াজিব হয়ে যাবে। বিয়ে করছেন আর কি গুনাহ হচ্ছে তখন ওয়াজিব, কিন্তু বিয়ে সাধারণত ওয়াজিব না। সুন্নতে মুআক্কাদা কি বোঝা গেছে? সুন্নতে মুআক্কাদা বোঝাতে এই কথাগুলি বুঝালাম, কথা লম্বা আর বেশি করা যাবে না, কারণ হাদিসটি শেষ করতে হবে। তো বেতর হচ্ছে সুন্নাত মুআক্কাদা। তাহলে সালাতের ভিতরে সুন্নাত মুআক্কাদা শুধুমাত্র দুটি, বেতর সালাত আর ফজরের 2 রাকাত সুন্নাত। দুটোর মধ্যে কোনটার তাকিদ বেশি এটা জানতে হবে আপনাদেরকে। আপনার সামনে দুটো নামাজ, একটা বেতর একটা ফজরের সুন্নাত, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? ফরজ 17 রাকাতের পরে 17 রাকাত 1 নম্বরে, যেমন যোহর তেমন আসর তেমন মাগরিব তেমন এশা তেমন ফজর। তারপরে ফজরের সুন্নাত না বেতর বেশি গুরুত্বপূর্ণ? যারা ফজর সুন্নাত বললো তাদের দল ভারী হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, না, আমার আলোচনাটা ভালো করে যদি একটু চিন্তা করতেন তো ওই কথা বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর সফরে ছাড়েননি, বাড়িতে ছাড়েননি, ফজরটাও এরকম করেছে, এখানে না সমান সমান, ঠিক আছে। কিন্তু আরেক হাদিস রয়েছে আল বিতর হাক্কুন, বেতর হচ্ছে সুপ্রতিষ্ঠিত, হ্যাঁ, ফামাল্লাম ইউতির, কেউ যদি বেতন না পড়ে তো সে আমার দলভুক্ত না। ফজরের সুন্নাত সম্পর্কে এমন হাদিস নেই, তাহলে গুরুত্ব বেড়ে গেল না? সুন্নাত মুআক্কাদা দুটোই, কিন্তু দুটোতে পার্থক্য। এই জন্য সুন্নাত সবগুলি একই মানের সুন্নাত নয়। আকিকাও সুন্নাত মুআক্কাদা আর কোরবানিও সুন্নাত মুআক্কাদা, ঠিক আছে। এরকম আরো মেলা সুন্নাত মতো সবগুলি ঢালাভাবে একই রকম করা যাবে না, যদিও আকিকা আর কোরবানি কাছাকাছি। একজন মানুষের কোরবানি আপনি মনে করেন যে এবছর না পারলে সামনের বছরও দিতে পারবেন, কিন্তু আকিকা ধরেন একটাই ছেলে হয়েছে, কোন রকম করে আল্লাহ কাছে দোয়া করে কত চিকিৎসা করে একটা ছেলে হয়েছে, বলছে যে এখন তো আর্থিক অবস্থা খুব খারাপ, সামনে দুটো ইবাদত, কোরবানিও সময় চলে এসেছে আর আকিকারও সময় চলে এসেছে, কোনটা দেব? হ্যাঁ, তখন দেখতে হবে যে আকিকার সময় পার হয়ে গেলে আকিকার আর সময় থাকছে না, কিন্তু কোরবানি এবছর না দিতে পারলে সামনে দিতে পারবে, দুটো পারলে খুব ভালো, বুঝতে পেরেছেন? তো যাই হোক, সুন্নাতে মুআক্কাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুন্নাতে মুআক্কাদা কি?
বেতর আলোচনা করতে গিয়ে বললাম, জি, দুটো সুন্নতের মধ্যে ফজরের সুন্নত আর বেতর সুন্নত। হানাফি মাযহাবে বলছে ওয়াজিব, তাদের দলিল এটি, আল বিতর হাক্কুন ফামান লাম ইউতির ফালাইসা মিন্না, যে বেতন না পড়বে সে আমাদের দলের না, দলভুক্ত না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কিন্তু তার জবাব কি তাহলে? এই হাদিসটি তাদের দলিল যে বেতন না পড়লে আমাদের দলভুক্ত না, সুতরাং ওয়াজিব। হানাফি বলছেন এর জবাব বলবো যে এই হাদিসের সাথে আরেকটি হাদিস সামনে রাখুন, তাহলে দুটো সমন্বয় করলে ক্লিয়ার হয়ে যাবে যে ওয়াজিব নয়, সুন্নাত মুআক্কাদা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল বিতরু লাইসা বিহাতমিন। আলী রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ খলিফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত ঘনিষ্ঠ ব্যক্তি আর কত বড় সিনিয়র প্রবীণ ফাকিহ আলেম জ্ঞানী সাহাবী। চিন্তা করুন, ইসলামে 4 নম্বর স্থান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আবু বকর, ওমর, ওসমান, আলী, ঠিক না? তিনি বলছেন বেতর ওয়াজিব নয়, লাইসা বিহাতমিন, ওয়াজিব ফরজ নয়, ওয়ালাকিন্নাহু সুন্নাতুন সান্নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে তিনি সেটি হচ্ছে সুন্নাত যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্নাত হিসাবে দিয়েছেন। সান্নাহা রাসূলুল্লাহ, সুন্নাতুন সান্নাহা, স্পষ্ট তাই। আউতরু ইয়া আহলাল কোরআন, হে কোরআনের অনুসারীরা তোমরা বেতর পড়ো। আর আলী রাদিয়াল্লাহু বলছেন ওয়ালা তাশাব্বাহু বিল মাগরিব, মাগরিবের মতো করে পড়িও না। তাহলে আলী রাদিয়াল্লাহু দিক নির্দেশনা যে বেতর ওয়াজিব নয়, হানাফি মাযহাব বলছে ওয়াজিব, রদ হয়ে গেল। তারপরে হানাফি মাযহাবের আরেকটি ভুল বেতরের ক্ষেত্রে যে বেতর পড়ছে মাগরিবের মতো করে, তিনি হাদিস বানাতেন ওয়ালা তাশাব্বাহু বিল মাগরিব নয় বলেছেন, তোমরা মাগরিবের মতো করে পড়িও না, মানে 2 তাশাহুদে পড়িও না। যদি একসাথে 3 রাকাত পড়তে হয় তাহলে 1 তাশাহুদ 1 সালাম, 1 তাশাহুদ 1 2 পড়ে উঠে যান, বসবেন না। 3 পড়ার পরে 1 তাশাহুদ 1 সালাম, এটি হাদিস রয়েছে আর এটি হাদিস সহিহ। কিন্তু এর চেয়ে বেশি সহিহ হাম্বলীরা বলছেন বা অনেকে বলছেন, অনেক মুহাদ্দিসরা, এর চেয়ে বেশি সহিহ যে আপনি 2 পড়ে সালাম ফিরবেন আর তারপরে 1 পড়বেন। যদি 3ও পড়েন, যেমন আরব দেশে এখানে এই প্রচলনটা রয়েছে, হারমাইন শরীফে এই প্রচলন রয়েছে, তো তারা কি বলছেন, তাহলে ভেতরের একটা তরিকা হচ্ছে যে আপনি 1 পড়বেন কিন্তু 2 পড়ে সালাম ফিরে কি করবেন, 1 পড়বেন। অথবা এটাকে 3 ধরেন, তবুও 3 পড়লেও 2 তাশাহুদ 2 সালাম, 2 তাশাহুদ 2 সালাম, সেটা এইভাবে বলতে পারেন। এটা এই আমলটি আরব দেশে রয়েছে, কারণ এটি ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া, আর এখানে তার প্রাধান্য বেশি রয়েছে। আর সবচেয়ে সহিহ হাদিস এইটি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনি 3 পড়বেন তাহলে 1 তাশাহুদ 1 সালামে পড়ুন, এটাও সহিহ, কিন্তু তুলনামূলক আগেরটা বেশি সহিহ। গতকালকে এ কথা বলছি, যারা বলেছে দুর্বল, দুর্বল নাই, কিন্তু তুলনা করলে তার ওইটি বেশি শক্তিশালী। আর 3 নম্বর হচ্ছে হানাফি মাযহাবের বেতর, সেটা হচ্ছে 3 রাকাত, 2 তাশাহুদ 1 সালামে, মাগরিবের মতো করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ওয়ালা তাশাব্বাহু বিল মাগরিব, তাহলে বেতর ওয়াজিব নয়, সুন্নাত মুআক্কাদা, এটা প্রমাণিত হলো। আর বেতর মাগরিবের মতো করে নয়, বরং বেতর যেমন বললাম যে 2টো তরিকায়। আর যদি বেশি পড়েন, 5 পড়েন, 7 পড়েন, 9 পড়েন, 11 পড়েন, তাহলে তখন যে বিভিন্ন পদ্ধতি রয়েছে ওইভাবে আমল করবেন আপনি। জি, তো এখন আমরা বেতর সম্পর্কে হাদিসের দিকে আসি। কি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে জাগাতেন কিসের জন্য, বেতর পড়ার জন্য। তাহাজ্জুদ না পড়ে কমপক্ষে বেতর পড়ে সব, অথবা বেতর পড়ে ঘুমানি, জানা যে বেতর পড়েনি, আপনার স্ত্রী হোক, আপনার ছেলেমেয়েরা হোক, আপনি জানছেন যে আমার ছেলেমেয়েরা হয়তো নামাজ পড়া আশা খেয়ে গেছে, কিন্তু এখন আর বেশি সময় নেই, উঠেনি, আজকে দেখতে পাচ্ছেন যাদের বাড়িতে তাহাজ্জুদ করার অভ্যাস আছে হয়তো না, উঠেনি, তাহলে কমপক্ষে তাড়াতাড়ি উঠিয়ে দেন ফজরের আজানের আগে, যাতে বেতরটা পড়ে নেই। এটা প্রমাণিত হলো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। 997 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, বলছেন কান নবী ইউসাল্লি ওয়া আনা রাকিদাতুন, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, কিছু রাতের তাহাজ্জুদের সালাত, ওয়া আনা রাকিদা, আমি তখন ঘুমিয়ে থাকতাম। তাহলে বোঝা গেল যে জরুরি নয় যে স্বামী স্ত্রী একসাথে তাহাজ্জুদ করতাম। বিয়ের কিছু লোক আছে বিয়ে করার পর খুব আবেগী হয়, যে আমি যা আমল করো আমার স্ত্রীকে তা করাবো, করিয়ে ছাড়বো,
না না না, ফরজের ক্ষেত্রে কোন রকমের ডিসকাউন্ট নেই। ফরজ ঠিক আছে, টাইম মতো আদায় করাতে হবে, করতে হবে, এ না হলে আপনাকে ফাঁসটা বলার কাছে। কিন্তু সুন্নতের ক্ষেত্রে খেয়াল দিতে হবে। আপনি সোমবার বিশুদ্ধ রোজা রাখছেন, জরুরি না যে আপনার স্ত্রীকে রাখতে হবে। যদি বলছেন না আমি রাখবো না, অসুবিধা নেই। জি, সুন্নতের ক্ষেত্রে চাপ সৃষ্টি না, উৎসাহিত করতে পারে। এইরকমই তাহাজ্জুদ পড়ছেন আপনি চাপ দেবেন না যে না তোমাকে তাহাজ্জুদে উঠতে হবে। তবে যদি তাহাজ্জুদে উঠাতে পারেন তো ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন এবং রহমতের দোয়া করেছেন। কার জন্য? ওই স্বামীর জন্য, ওই স্ত্রীর জন্য যারা নিজে তাহাজ্জুদ পড়ে আর স্ত্রীকে বা স্বামীকে জাগায়। যদি না জাগতে চাই তাহলে কি করে? পানি ছিটে, চোখে পানি। কিন্তু চোখে পানি ছিটে দিকে মার খেতে হয়। হ্যাঁ, স্বামীর কাছে মারবে। স্বামী এমন হইতে পারে যে স্ত্রী খুব দিনদার পরেজগার, আর ভাবছে হাদিসে যখন আছে পানি ছিটার সুন্নত একটু আমল করবো, সুন্নত করতে গিয়ে বাড়িতে মারামারি হবে। না না না, সুন্নত পালন করতে গিয়ে আপনি বাড়িতে কলহ বিবাদ সৃষ্টি করবেন, অশান্তি করবেন না। দেখতে হবে যে আমার পানি ছিটানোকে সাদরে গ্রহণ করবে, খুশি হবে নাকি অসন্তুষ্ট হবে। এরকম স্ত্রী, শুধু স্বামীর স্ত্রী হয়তো মারতে পারবেন না। আজকাল তো অনেক স্ত্রী স্বামীকে মেরে দিচ্ছে, ওটা ব্যতিক্রম। এগুলো শতকরা একটা পাওয়া যাবে না হয়তো, এগুলো খুব খারাপ। কিন্তু কথা হচ্ছে যে মানলো না, কিন্তু এমন অসন্তুষ্ট হইল যে আপনার উপর তার বৈরিতে চলে আসলো, ঘিরে চলে আসলো। কি জবরদস্তি করে আমার ঘুমের, অনেক কে আছে পুরুষ যেমন আছে, মহিলা আছে ঘুম বেশি, অথবা তার ইমান সেই স্তরে নয়, ওই নেই অনুপ্রেরণা দিনই যে সে তাহাজ্জুদ পড়তে প্রস্তুত থাকে মানসিক দিক থেকে। যদি জবরদস্তি করে পানি ছিটান চোখে, তাহলে মন খারাপ হবে, আর মন খারাপ হওয়ার পরে শয়তানও ধরতে পারে। হ্যাঁ, তালাক নিয়ে যেতে পারে, হতে পারে না, পারিবারিক অশান্তি হতে পারে। তো এই জন্য দেখতে হবে যে আমার এই বিষয়টি কি আমার স্ত্রী অথবা আমার স্বামী কিভাবে গ্রহণ করছে। যদি দেখা যায় না খুশি হবে, অসুবিধা নেই, পানি ছিটান। আর সাথী বন্ধু রুমমেট আপনারা প্রবাসী যারা আছেন, পানি ছিটিয়ে অনেকে মার খাবেন, আর অনেকে আছে পানি ছিটালে খুশি হবে, চোখে যদি পানি দেন তো যে ভাই তুমি জাগিয়ে দিয়েছো, জাকাল্লাহ খেতে। কিন্তু এরকম তো খুব কম পাওয়া যাবে, তাই না? আপনার যদি জানা থাকে একান্ত যে সে বারবার করে আমাকে তাগিদ করে, জাগাতে বলে, আর তাকে আমি চোখে পানি ছিটিয়ে যদি জাগিয়ে দিই ফজরে বা তাহাজ্জুদে যদি বলে রাখে জাগিয়ে দিই, তাহলে সে খুশি হবে, তাহলে জাগাবেন, না হলে যাবেন না। জি, এই কাজ করতে। জি, তো বলছেন যে ওয়ানরাকে আমি ঘুমিয়ে থাকতাম। কিভাবে? মুতারিদাতান আলা ফিরাশিহি, তার বিছানায় চওড়া ভাবে, আড়াআড়ি ভাবে বিছানা। তার মানে বিছানা এবং রুমে এত কম জায়গা যে সেই জায়গাতে একজন মুসাল্লা যতটা বিছানো ততটাই তো জায়গা, তার বেশি তো জায়গা লাগে না। একজনের সালাত আদায় করতে কতটা জায়গা লাগে? এই যে ছোট জায়গা নামাজগুলো, এতটা জায়গা লাগে, এর বেশি লাগে না। এতটা জায়গা থাকবে, আর সেখানে আবার শুয়েও থাকবেন একজন, এটা সম্ভব ছিল না যে একজন রুমে শুয়ে আছে আর তারপরে নামাজ পড়ার জায়গা আছে। তো কি হইতো? আর দীর্ঘক্ষণ ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন দাঁড়িয়ে, অতক্ষণ ধরে পা গুটিয়ে রাখাটাও মুশকিল। তো তিনি লম্বা হয়ে শুয়ে থাকতেন আড়াআড়ি ভাবে। আর এক হাদিসে রয়েছে যখন তিনি সিজদায় যেতেন তখন কি করতেন? আমাকে একটু চিমটি দিতেন। চিমটি দেবেন আপনারা? হ্যাঁ, একটু দিতেন। হ্যাঁ, ইশারা ইঙ্গিত করতে গামাজানি, চিমটি দিতেন যাতে করে আমি পাটাকে গুটিয়ে নিই, সরিয়ে নিই, তারপরে সিজদা করতেন। আর এই হাদিস রয়েছে ফায়দা লম্বা তাহাজ্জুদ পড়ছেন, আমি ঘুমিয়ে আছি, ফায়দা আরাদা ইউতেরা, যখন বেতর পড়তে চাইতেন, আইকাজানি, তখন আমাকে জাগিয়ে দিতেন, ফাউতার, তো আমিও বেতর পড়তাম। যদি দেখা যায় যে আমি যাকে জাগাচ্ছি সে শুধু বেতন না, সেও কিছু অংশ তাহাজ্জুদ পড়তে চায়, কিন্তু আমার মতো লম্বা পড়বেন, আপনি 1 ঘন্টা পড়বেন, আপনি স্ত্রীতে আধা ঘন্টা পড়বেন, এগুলো আপনাকে জানতে হবে মশলাগুলো। তাহলে তার সাথে আগে থেকে কথা রয়েছে, অথবা আপনার সাথে বন্ধু রয়েছে, রুমমেট রয়েছে, ভাই তুমি তো তাহাজ্জুদ পড়ো, আমাকেও কিছুক্ষণ জাগিয়ে দিন, কিন্তু আমি তোমার মতো 1 ঘন্টা পারবো না। ঠিক আছে, আধা ঘন্টা, 20 মিনিট, 10 মিনিট, 15 মিনিট আগে জাগিয়ে দেন, 2-4 রাকাত যা পারলো পড়লো।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে জাগিয়ে দিতেন। ফাওতার তো আয়েশা বলছেন আমি তখন বেতর পড়লাম। 4 নম্বর অধ্যায় বাবুনি অধ্যায় হচ্ছে লিয়াজআল আখিরা সালাতিহি বিতরান, যাতে করে একজন মুসলিম তার সর্বশেষ রাতের সালাত বেতরকে বানিয়ে দেয়, মানে বেতর যেন সর্বশেষ আদায় করে, শেষখানে বেতর আদায় করবেন। এটি ওয়াজিব না উত্তম? ওয়াজিব নয়। হ্যাঁ, এটি যদি ওয়াজিব হইতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরের পরে বসে বসে 2 রাকাত পড়তেন না, তাহাজ্জুদ পড়তেন লম্বা, আর তারপরে বেতর পড়তেন, আর তারপরে 2 রাকাত বসে পড়তেন কখনো কখনো। তাহলে বোঝা যাচ্ছে এই হাদিসকে, এই উক্তি বাচনিক হাদিস হচ্ছে ইজআলু আখিরা সালাতিকুম বিল-লাইলি বিতরান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা শেষ করে নি। 998 নম্বর হাদিস বলছেন, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজআলু আখিরা সালাতিকুম বিল-লাইলি বিতরান, রাতের তোমাদের সর্বশেষ সালাত বেতরকে করে দাও, মানে বেতরটা শেষখানে পড়িও। যা পড়লে পড়ো, 2 পড়তে থাকো। এই নয় যে এশা পরে বেতর পড়ে নিলে অথচ নিয়ত আছে তাহাজ্জুদ পড়বো। যদি আসল যে নিয়ত আছে তাহাজ্জুদ পড়বো তাহলে বেতর পড়বেন না, কারণ আপনার সংকল্প আছে, নিয়তি করা আছে আমি তাহাজ্জুদ পড়বো। কিন্তু আসল হচ্ছে যে আমি তাহাজ্জুদ পড়বো না। অনেকে এরকম আছে, আসল হচ্ছে আমি সাধারণত তাহাজ্জুদ পড়তে উঠি না, কিন্তু যদি জেগে যাই কখনো তো পড়েনি, তাহলে কি করবেন? বেতর পড়ে শুয়ে যাবেন। তারপরে যেদিন জানতে পারলেন কি করবেন? হ্যাঁ, 2 করে পড়তে থাকবেন। আর বেতর দ্বিতীয়বার পড়া যাবে না, দ্বিতীয়বার পড়া যাবে না, কারণ একটি হাদিস লা ইতরানা ফি লাইলাতিন, এক রাতে 2 বার বেতর নেই, 2 বার বেতর পড়া জায়েজ নয়। কিছু কিছু হাম্বলীরা আর এই সৌদি অনেকে এই আমলটি করে, কিন্তু এটা তার ইজতিহাদি ফতোয়ার কোনো দলিল নেই, ভালো করে জানতে হবে। আমরা দলিলের সাথে চলবো। এই জন্য ফতোয়া কি বললাম যে আপনি বেতর পড়ে শুয়ে গেছেন, এখন আপনি তাহাজ্জুদ পড়তে চাইছেন, তাহলে কি করবেন? শুধু 2 পড়বেন আর বেতরের দিকে আসবেন না, আর আগের বেতরটাকে ক্যান্সেল করবেন না, আছে হয়ে গেছে, বেতন আমার পড়া হয়ে গেছে। কিন্তু কি বলছে এরা, আর আমি মক্কা মদিনাতে ওই ছাত্র জীবন থেকে দেখেছি অনেকেই মক্কা মদিনায় বেতর হয়ে গেল, বেতর হওয়ার পরে হচ্ছে আরো কিছু নামাজ পড়বো। তখন কি করতো তারা? দেখেছেন এরকম দৃশ্য কেউ হয়তো কি করে? এমন সাথে সালাম ফিরে দেয়, কি করে? হ্যাঁ, উঠে যায়। যেমন সালাম ফিরলো ও যেন মাসবুক যেন উঠে গেল, তারপরে ও বেতরটা কি করে দিল? আর এক রাকাত পড়ে জোড়া করে দিল, জোড়া করে রেখে দিল যে আমি আরো কিছু পড়বো, 2 তারপরে তখন সে সাথে পড়ে আমি বেতর পড়বো। এটা শুধু ইজতিহাদি ফতোয়া না, বরং যেটি হাদিস দ্বারা প্রমাণিত সেটা করা উচিত, যে আপনি বেতর পড়ে নেন এমনের সাথে। এই ক্ষেত্রে ধরেন এশার পরে রমজানের 20 তারিখ পর্যন্ত এখানে এশার সাথে সাথে বেতর হয়ে যাচ্ছে আর তারাবি হয়ে যাচ্ছে, ঠিক কিনা? তো আপনি ইমামের সাথে বেতর পড়ে নেন, আর তারপর আপনার পড়ার নিয়ত আছে খুব পড়েন, 2 পড়তে থাকেন, অসুবিধা। এটা একটা তরিকা, এটা একটা মাসলা। আর একটি হচ্ছে কেউ বলেছেন দ্বিতীয় ফতোয়া, 3টি ফতোয়া আছে এই ক্ষেত্রে এই মাসলা। তাহলে যখন চলে আসলো এটাকে আরো স্পষ্ট করে দিই, এটা সবচেয়ে ভালো কি বেতর পড়ে নেই আমার সাথে, আর তারপরে 2 পড়তে থাকেন। আপনি উত্তমের খেলাফ করলেন। উত্তম কি? যে বেতর যেন আপনার রাতের শেষ সালাত হয়, এর খেলাফ করলেন, আর এটি জায়েজ হয়েছে, এর প্রমাণ রয়েছে যেমন বললাম। দ্বিতীয় মত হচ্ছে যে আপনার যদি অতিরিক্ত পড়ার ইচ্ছা থাকে তাহলে কি করবেন? আপনি বেতর পড়বেনই না, 8 রাকাত বা 10 রাকাত পড়ে নিলেন, আর শেষখানে 1 রাকাত যখন বেতর পড়ছে এবং তখন আপনি মসজিদে বেরিয়ে চলে যান। অনেকে এরকম করে বেরিয়ে চলে যান, কারণ এটাও একটা আমল কারো ফতোয়ার ভিত্তিতে। কিন্তু ইমামের সাথে ফিরা হল না, হাদিসে যাচ্ছে যদি ইমামের সাথে কেউ ফিরে তাহলে সারা রাতের সওয়াব পাবে। ওই ফজিলত বলছি কেন এটা করবেন? তাই এটা ইজতিহাদ করতে গিয়ে। দ্বিতীয় ফতোয়া। তৃতীয় ফতোয়া একটু আগে বললাম, সেটা হচ্ছে যে বেতর পড়ার পরে আপনি সালাম ফিরিয়েন না, উঠে গিয়ে 1 রাকাত পড়ে জোড়া করে দেন। 3টার মধ্যে কোনটি বেশি শক্তিশালী? বললাম যে আপনি বেতর পড়ে নেন আর তারপরে আপনি 2 পড়তে থাকেন। জি, আল্লাহু আ'লাম। ইজআলু আখিরাস সালাতি বিল-লাইলি বিতরান, তোমরা তোমাদের রাতের শেষ সালাত বেতর বানিয়ে দাও। এটি হচ্ছে উত্তম হুকুম, ওয়াজিব হুকুম না। অনেকে মনে করে যে এটা তো জরুরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ সুতরাং বেতর পড়ে নিছি, আজকাল তাহাজ্জুদ পড়া যাবে না।
আপনার ঘুম আসে না, অথবা মনটা চাইলো আল্লাহকে ডাকি, হ্যাঁ উঠে গেছেন, জানতে পেরেছেন আপনি, অভ্যাস যদিও নয়, তাহাজ্জুদের অসুবিধা নেই। তাহাজ্জুদের ক্ষেত্রে অনেকের অনেক ভুল ধারণা আছে। তার জন্য একটি ভুল ধারণা হচ্ছে আমাদের সমাজে খুব ব্যাপক আকারে ছড়িয়ে আছে, সেটা হচ্ছে তাহাজ্জুদ ধরে দিলে জীবনে ছাড়া যাবে না, হ্যাঁ, আর আমি এভাবে কায়েম করতেও পারবো না, সুতরাং তাহাজ্জুদ ধরবো না, এটাও অজ্ঞতা। এইরকম ফতোয়ার হাদিস নেই, বোঝা গেছে? এই ক্ষেত্রে কতটুকু আছে? আছে ইন্না আহাব্বাল আমাল ইলাল্লাহি আদওয়ামাহু, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যেটা স্থায়ী করতে পারেন আপনি, কন্টিনিউ যদি করতে পারেন, হ্যাঁ সেটা ভালো, আল্লাহর কাছে প্রিয়, কিন্তু আপনি স্থায়ী করতে পারছেন না। তার মানে এই নয় যে মাঝে মাঝে করা নিষেধ, এমন তো নয়। ধরেন অনেকে আমরা আছি যে ডিউটি করতে হয়, এই গ্রীষ্মকালে সোমবার বিশুদ্ধ রোজা রাখতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমি শীতকালে খুব পাবো। এই যে চলে আসছে ধরেন নভেম্বর থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত 5 মাস, অথবা অক্টোবর থেকে আবহাওয়া ঠান্ডা হইতে পারে, অনেকে পারবেন, তাহলে 6 মাস পারছেন, 6 মাস পাচ্ছেন, অসুবিধা আছে? বা কোনো মাসে পারলেন, কোনো মাসে পারলেন না, কখনো পারলেন, কখনো পারলেন না, একই রকম হুকুম। ঠিক তাহাজ্জুদের হুকুমটা ওই রকম। হাবলা আমালে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে যেটা স্থায়ী করতে পারে। শুধু এই ক্ষেত্রে না, দান খায়রাতের ক্ষেত্রে একবার আপনি মস্করেল দিয়ে দিলেন আর গোটা বছর দান করছেন, ওর ক্ষেত্রে অনেক ভালো যে ডেলি ডেলি আপনি 1 রিয়াল, 2 রিয়াল, 3 রিয়াল, 5 রিয়াল দান করছেন। একসাথেও যদি দেন যে আমি বারবার ডেলি তো আমি 2 রিয়াল 3 রিয়াল বের করতে পারছি না, আর কোথায় 2-3 রিয়াল কাকে দিতে যাবো, কিন্তু নিয়ত করে নিলাম যে আমার মান্থলি 100 টাকা ডেইলি 3 রিয়াল করে দান করছে, আপনার ইয়মিয়া সাদাকা, দৈনন্দিন দৈনিক সাদাকা আপনার হচ্ছে, দৈনিক আপনার সাদাকা বালা মুসিবত থেকে রক্ষা করে। তো এইভাবে এটা বেশি ভালো, একসাথে বেশি টাকা দান করার চাইতে ডেলি ডেলি অল্প করেও যদি দান করতে পারেন এটা বেশি ভালো। রমজান মাসে অনেকে বড়ই দানশীল হয়ে যায়, অনেক টাকা দান খেরাত করলো, যদিও জাকাতই দেয় বেশিরভাগ লোক, হ্যাঁ সুন্নত নফল দান খুব কমই করে, কিন্তু অন্য মাসে মোটেই দান নেই, এমনটা নাই। এরকম কোরআন তেলাওয়াত তো বলতেই হবে না, গোটা বছর কোরআন ছুঁয়ে দেখে না, ধুলো পড়ে গেছে। যারা কোরআন পড়তে পারে আলেম সমাজে, তারই হাফেজদের বাড়িতে এই অবস্থা অনেকের আছে, বেআমল অনেকে আছেন, গোটা বছর 11 মাস কোরআন ছুঁয়েও দেখে না, কোরআন পড়ে না, আর রমজান মাসে আমি এত ক্ষত দিলাম, এত ক্ষত দিলাম। না, এর চেয়ে তো অনেক প্রিয় আল্লাহর কাছে প্রতি মাসে 1 কদম 2 কদম দিচ্ছেন, বুঝতে পারছেন? তো যে কোনো আমলের ক্ষেত্রে যেটা কন্টিনিউ করবেন, এক সময় বাপ মাকে মাথায় তুলে রেখেছেন, মাথা সব দিয়ে দিয়েছেন, আর তারপরে এখন বিয়ে শাদী করার পরে এমন হয়ে গেলেন যে একটা খোঁজ খবরও নেন না, আপনি খারাপ মানুষ। ভালো মানুষ আপনি মধ্যম পন্থা অবলম্বন সবসময় কিছু না কিছু করতে থাকেন, কিছু না কিছু করতে থাকেন সমস্ত আমলের ক্ষেত্রে। যাই হোক, উদাহরণ যদি অনেকগুলো উদাহরণ দিলাম যাতে করে বাকিগুলো সবগুলিকে আপনি বুঝতে পারেন। জি, তো এই ছিল হাদিস। 5 নম্বর বলছেন বাবুল বিতরে আলাদা দাব্বা, এই অধ্যায় হচ্ছে বেতর পড়া সম্পর্কে বাহনের ওপর। দাব্বা তো মানে জন্তু, জন্তুর ওপর। তো জন্তু যেহেতু সেই যুগের বাহন, ওর ছিল আসল বাহন মরুভূমি, আর কখনো কখনো ঘোড়াও বাহন ছিল, ঘোড়ার পিঠেও চড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার গাধার পিঠেও চেপেছেন, আবার খচ্চরের পিঠেও চেপেছেন, এগুলোর পিঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেপেছেন। আশেপাশে মদিনার আনাচে কানাচে আছেন, তো উটের পিঠে চাপতে যাবেন না। উটের পিঠে কখন চাপবেন? যখন এক জায়গাটা অনেক দূরে যাচ্ছেন, কিন্তু মদিনার অলিতে গলিতে, হ্যাঁ, তো কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা বাগাল খচ্চরের উপর, কখনো আলা হেমারিন গাধার পিঠে। পিছনে মুআয বিন জাবাল ছিলেন না, আর তাদের মাহাক্কুল্লাহ আল্লাহ, আল্লাহর হক বান্দার উপর কি, বান্দার হক আল্লাহর উপর কি, হাদিস তো, হ্যাঁ, গাধা কথা রয়েছে, হেমার রয়েছে, গাধার পিঠে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয় হওয়া, অতি বিনয়ী হওয়া এবং অহংকার মুক্ত হওয়া প্রমাণ করে। জি, মানুষের বাহনটাও প্রমাণ করে যে এই লোকটির মধ্যে অহংকার নেই। না বুঝেন না বিষয়টা? আমার মতের লোক যদি বাইসাইকেলে চেপে নেই, তার মানে জানতে হবে যে আমাদের অহংকার নেই। আর যদি বলেন অনেক সময় কোন জায়গায় যারা মাহফিল করে বেড়াচ্ছে, আমি তো ওইসব করি না, সুতরাং ওইসব আমার ক্ষেত্রে প্রযোজ্য হয়তো নয়, কিন্তু ধরেন অনেক সময় বড় একজন আলেম কিন্তু এলাকায় নিয়ে এসছে আপনার জন্য কার নিয়ে আসে, 4 চাকা নিয়ে আসে, নিয়ে এসছে আপনার জন্য হোন্ডা নিয়ে এসছে, হ্যাঁ, বাইক নিয়ে এসছে। আরে হ্যাঁ,
আমরা বসে গেলে চাপবো না, মোটেই না। তার মানে কি আপনি মুখে বলেন আমার ভিতরে অহংকার আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেও চেপে যান, ঘোড়াতে চেপে যান, খচ্চরে চেপে যান, গাধাতেও চেপে যান। গাধার উপরে আজকাল যদি চাপতে বলা হয় তো আমরা কেউ চাপতে চাইবেন না। আমাদের সে আজকাল এরকম কিছু উঠেছে, আপনার বাহন উঠেছে, মানে আঞ্চলিক 2-4-5 কিলোমিটার যাওয়ার জন্য। একসময় তো টমটম ছিল, যেটা খুব ভদ্র ছিল, আর খুব ভালো লাগতো, রিক্সা ছিল, সেটাও গেল। এখন হয়েছে কি বুটবুটি, না ও কি হ্যাঁ কি বলে এগুলোকে, অটো তো আর কাঠ ফাটে তৈরি করা আছে, ওর উপরে মাল সামান ওটা, এগুলোতে বসে মানুষ যাতায়াত করছে। হ্যাঁ, এগুলোতে আপনি সবাই বসতে পারবে না, সবাই পারবে না বসতে, কিন্তু যদি বসে যায় তার মানে অহংকার মুক্ত। হ্যাঁ, তো যাই হোক, বেতর আদায় করা বাহনের পিঠে, বাহনের পিঠে বেতর আদায় করার প্রমাণ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। একটা মাসলা তো এটাই জানা গেল যে বাহনের উপর কি করা যাবে, বেতর পড়া যাবে। আর একটু মাসলা জানা গেল যেটা আপনারা বুঝবেন না, সেটা যার দিন সম্পর্কে ভালো জ্ঞান আছে সে বুঝবে। সেটা হচ্ছে বেতর যখন বাহনের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, তাহলে এটি একটি অকাট্য শক্ত দলিল যে বেতর ওয়াজিব ফরজ নয়, বেতর ওয়াজিব ফরজ নাই। কারণ ফরজ নামাজ নিজের আয়ত্তাধীন বাহনের উপর হবে না। আপনি কারে বসে আপনি জোহর, আসর, মাগরিব, এসা, ফজর পড়বেন, জায়েজ নেই, কথা বলছেন, ফরজ নামাজ হবে না। আর আয়ত্তাধীন বললাম, কিন্তু আপনি ট্রেন, আপনার আয়ত্ত নেই, কি বাস থামছেন না, বাস থামাবে না, অমুসলিম দেশে আছেন, ও তো অমুসলিম, নাম কস্ত মুসলিম, ও ড্রাইভার নাম কস্ত মুসলিম, থামাবে না, তাহলে কি করবেন, তখন তো নিরুপায়। কিন্তু আপনি ভাবছেন যে আমার যদি নামাজ পড়তে নামি তা আমি তো 50 কিলোমিটার পিছিয়ে যাবো, না, নামবো না, গাড়িতে বসে বসে ড্রাইভ করতে থাকবো। অনেকে মশলা জিজ্ঞাসা করেছেন, ড্রাইভ করে মক্কা যাচ্ছেন, কি নামাজটা পড়া যাবে না, উনি মোটেই যাবে না, এটা আপনার গাড়ি, কথা বোঝা গেছে। তো প্রাইভেট কারটা কিসের মতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের বাহনের মতো। হ্যাঁ, ওর থেকে নেমে বেতর পড়তে পারতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পারতেন না, ওর থেকে নেমে বেতর পড়তে পারতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে চড়েই বেতর পড়েছেন, ফরজের ক্ষেত্রে নিষেধ করেছেন, ফরজের ক্ষেত্রে নিষেধ করেছেন, আর বেতর পড়েছেন। সেখান থেকে কি বোঝা গেল যে বেতর তাহলে ওয়াজিব ফরজ নয়। যদি ওয়াজিব হইতো তাহলে উটের পিঠে অবশ্যই পড়া জায়েজ হতো না, পড়তেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই হাদিস দ্বারাও হানাফি মাযহাবে যে বলা হচ্ছে বেতর ওয়াজিব, তার খণ্ডন হচ্ছে। বেশ কিছু খণ্ডনের দলিল, তার এটি একটিও। 999 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আবু বকর ইবনে ওমর ইবনে আব্দুর রহমান বিন আব্দুল্লাহ বিন ওমর বিন খাত্তাব। মাশাআল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলের নাম হচ্ছে আব্দুর রহমান, আব্দুর রহমানের ছেলের নাম হচ্ছে আবার ওমর, ওমরের ছেলের নাম হচ্ছে আবু বকর। তাদের তাহলে আন্তরিকতার ভালোবাসা কত ছিল যে ওমরের বংশধর নাম রাখছে আবু বকর। বুঝতে পারছেন কিনা? কারণ অনেকেই মনে করে যে একে অপরের সাথে এইরকম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার বংশধর, তাদের মধ্যে আবু বকর, ওমরের নাম আছে, উসমানের নাম আছে, এই নামগুলো আছে, এবং বৈবাহিক সম্পর্ক আছে। বিশেষ করে শিয়ারা বলে যে আলীর সাথে তাদের সম্পর্ক ভালো ছিল না। সম্পর্ক ভালো না থাকলে নাম কেউ রাখবে? সম্পর্ক ভালো না থাকলে কেউ বিবাহ সম্পর্ক করবে? যে বংশের সাথে সামান্য আপনার অ্যালার্জি আছে, না না না, জীবনও ওদের নাম নেবেন না, ওই বংশে আত্মীয়তা করবেন এখন পর্যন্ত আপনারা, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তাহলে এই শিয়া রাফেজি সাহাবায়ে দুশমনরা অনেক মিথ্যা রচনা করেছে, মিথ্যার অপবাদ দিয়েছে, তহমত দিয়েছে সাহাবায়ে কেরামদের উপর, খোলাফায়ে রাশিদিনদের উপর। জি, তো তিনি বর্ণনা করেছেন এই আবু বকর ইবনে ওমর যে ওমর রাদিয়াল্লাহু বংশধর, সাঈদ বিন ইয়াসার তাবেঈ থেকে, তার মানে তিনি হচ্ছেন তাবা তাবেঈ। আন্নাহু কাল, তিনি বলেন কুনতু আসিরু মা আব্দুল্লাহ বিন ওমর। সাঈদ বিন ইয়াসার বড় ফাকিহ তাবেঈ ছিলেন। তিনি বলেন আমি একবার চলছিলাম বা হাঁটছিলাম আব্দুল্লাহ বিন ওমরের সাথে, বেতারিকে মক্কা, তো মক্কার পথে, মক্কার রাস্তায় হাঁটছিলাম, যাচ্ছিলাম। ফকাল সাঈদ, তখন সাঈদ বিন ইয়াসার জিজ্ঞেস করলেন, ফালাম্মা খাশিতু সুবহা, যখন ভোর হওয়ার আশঙ্কা হইল, এখন ভোর হয়ে যাবে, ভোর হয়ে যাবে, নাযালতু, আসির মানে পায়ে হাঁটা নয়, আসির মানে ভ্রমণ করছিলাম, ভ্রমণ করছিলাম, সেটা পায়ে হেঁটেও হইতে পারে, আবার
বাহনে হইতে পারে, যেহেতু এখানে বাহনে ছিলেন। কখনো সায়ের মানে হেঁটে যাওয়া হয়, কখনো সায়ের মানে আপনার বাহনে চড়ে। এক কথায় ওর শাব্দিক অর্থ হচ্ছে আমরা ভ্রমণ করছিলাম, যাচ্ছিলাম, সারা এসির। তো বলছেন যে যখন ভোর হওয়ার আশঙ্কা হলো নাজাল, তো তখন আমি নেমে গেলাম। কে বলছেন? তাবেই সাঈদ বিন ইয়াসার বলছেন আমি নেমে গেলাম, ফাউতা, তো নেমে বেতর পড়লাম। সুম্মাল্লাহ, তো তারপরে আব্দুল্লাহ বিন উমর একটু এগিয়ে চলে গেছেন, যেহেতু উনি চলতে আছে, গিয়ে একটু দ্রুত গিয়ে সাপ ধরলাম। ফাকাল আব্দুল্লাহ বিন উমর, আব্দুল্লাহ বললেন আইনা কুনতা, তুমি কোথায় ছিলে? সাথে সাথে আস্তে আস্তে পিছিয়ে গেলে কেন, কোথায় ছিলে? বলছে ফাকুল, আমি বললাম খাসিতু সুবহা, আমার ভোর হওয়ার আশঙ্কা, ভোর হয়ে যাওয়ার, বেতর পড়িনি। ফানাজাল, তো নেমে গিয়েছিলাম। ফাউতার, তো তারপরে বেতর পড়লাম, তারপর আসলাম। ফাকাল আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন উমর প্রখ্যাত সাহাবী, সাহাবীর ছেলে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন আমালাকা ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ, তোমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি উত্তম আদর্শ নেই? মানে তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে চাও, তার চাইতে বেশি তুমি মানে পরেশগারি দেখাতে চাইছো নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তোমার উত্তম আদর্শ নেই? ফাকুল, তাই বলো বললাম অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উত্তম আদর্শ। দিন সহজ কেন? যেখানে সহজের প্রয়োজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করেছেন আল্লাহর পক্ষ থেকে। যেখানে কঠিন হওয়া কোনো কঠিন না, সেটা খারাপ লোককে কঠিন লাগতে পারে, কিন্তু আমাকে আপনাকে কঠিন লাগে না। তো কেউ যদি তার প্রকৃতি বিকৃত হওয়ার কারণে বা বিকৃত হওয়ার কারণে যদি কঠিন মনে করে, সেটা মাপকাঠি না। মাপকাঠি হচ্ছে সুস্থ মানুষ, একজন মানুষ, আল্লাহমুখী মানুষ, তাকে কেমন লাগছে, বা এমনি স্বাভাবিক একজন মানুষের জন্য কি অবস্থা। এই জন্য আল্লাহর দিনের ইবাদত বন্দেগীতে কোথাও এমন কিছু নেই যেটা মানুষের জন্য পালন করা খুব কঠিন, এমন কিছু নেই, দিন সহজ। বলছেন হ্যাঁ অবশ্যই, আল্লাহ আল্লাহ পছন্দ করে বলছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ। কালা ফাইন্না রাসূলান কানা ইউতির আলাল বাইর, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উটের পিঠে, বাইর মানে উট, জামাল, উটের পিঠে কি করতেন? বসে বেতর পড়তেন। উটের পিঠে দাঁড়িয়ে পড়া যাবে? বসে পড়তেন। ফরজ ছাড়া সমস্ত নামাজ বসে পড়া যাবে যদি আপনি সক্ষম, জি। কিন্তু ওজর থাকলে পুরো নেকি পাবেন, আর বিনা ওজরে যদি করেন তো অর্ধেক নেকি পাবেন। অর্ধেক। তাহাজ্জুদ যদি কেউ সুস্থ মানুষ মনে করেন বসে বসে তাহাজ্জুদ পড়ে, তাহলে অর্ধেক নেকি পাবেন, অর্ধেক নেকি। কিন্তু ধরেন শরীরটা খারাপ, অসুস্থ, কষ্ট লাগছে, তখন আপনি পূর্ণ নেকি পাবেন, কারণ আপনার অভ্যাস হচ্ছে দাঁড়িয়েই পড়া। কিন্তু আজকে অসুস্থ থাকার কারণে শরীরটা খারাপ, খুব ক্লান্তি লাগছে, যদি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি আমি পড়ে যেতে পারি, অনেক সময় এরকম হয়, ঝোঁক লাগে, তাহলে পূর্ণ নেকি পাবেন তখন। উটের পিঠে বেতর পড়েছেন, জি। 6 নম্বর অধ্যায় হচ্ছে বাবুল বিতরে ফিস সফর, এই অধ্যায় হচ্ছে সফরে বেতর পড়া। সফরে যখন ছাড়েননি, তার মানে বেতর হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। 1000 নম্বর হাদিস, আমরা আজকে 1000 পৌঁছেছি, যদিও এদিকে আর যায়নি, এদিকে আমাদেরকে এখন টানতে হবে। 1000-এ পৌঁছে 7000 উপরে হাদিস আছে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে পুরা করেন, আপনাদের আমাদের সকলের হায়াতে যেন আল্লাহ বরকত দান করেন, সুস্থতা বরকত দান করেন। হাদাসানা জুয়াইরিয়া ইবনে আসমা আন নাফি ইবনে ওমর, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন কানা ইউসাল্লি ফিস সাফারি আলা রাহিলাতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে তার বাহনের পিঠে সালাত আদায় করতেন। হাইসু তাওয়াজ্জাহাত বিহি, যেদিকেই ঘুরে যাক না কেন, চলে যাক না কেন, কেবলামুখী হইতে হবে জরুরি নাই, তবে প্রথমখানে যদি কেবলামুখী করে দিয়ে সালাতটা শুরু করেন তাহলে ভালো, যদি সেটা সম্ভব হয়। যদি সম্ভব হয় যে আমি সালাতটা যখন শুরু করলাম, হ্যাঁ আমার রোডটা এই জায়গায় বাঁকা হয়ে নেই, কেবলার দিকে আছে, যেমন এখান থেকে রিয়াজের দিকে যাচ্ছে, কোন জায়গায় কিন্তু এদিকে গেছে, ওইদিকে গেছে, কিন্তু দেখছেন না এই জায়গাটা মোটামুটি বস্তু আছে, কেবলার দিকে আছি, পশ্চিম দিকে হ্যাঁ আছে, তো আমি এখন স্টার্ট করে দিই, তারপরে পূর্ব দিকে চলে যাও, উত্তর দক্ষিণ যেদিকে যাবে সেদিকে যা, এটা ভালো। কিন্তু যদি তা সম্ভব না হয় না, তাহলে আপনি কি করবেন, যেদিকে যেদিকে চলে যাক না কেন, ওট এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে, ওট কি দাঁড়িয়ে থাকবে এক জায়গায়, হাঁটাহাঁটি করছে, এদিকে সেদিকে যাচ্ছে, সালাত আদায় করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউমি ইমান কিভাবে, বলছেন ইশারায়, মাথার ইশারায় রুকু, মাথার ইশারায় সেজদা। সালাতাল লাইলি, কিসের সালাত? রাতের সালাত, তাহাজ্জুদও পড়েছেন ওটের পিঠে সফর করা অবস্থায় তাহাজ্জুদ, ইল্লাল ফারাইজ, তবে ফরজ পড়েননি। ওয়ায়ুতিরু আলা রাহিল, ফরজ কোথায় পড়তেন? ওট থেকে নেমে ওট বেঁধে দিয়ে তারপরে ফরজ পড়তেন। ওয়ায়ুতিরু আলা রাহিল, বাহনের ওপর বেতরও পড়তেন, যেমন নফল পড়তেন, সুন্নত পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, তেমন
বেতরও কোথায় পড়তেন? ওটের পিঠে, বাহনের পিঠে পড়তেন। স্পষ্ট হলো যে বেতর তাহলে ওয়াজিব ফরজ নয়, না হলে ফরজের মতো ইল্লাল ফারাইজের মধ্যে সামিল হয়ে যেত, তার মধ্যে সামিল হয়নি। 7 নম্বর অধ্যায়, আর এটি হচ্ছে শেষ অধ্যায়, 1001 নম্বর হাদিস। আর অধ্যায় বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবুল কুনুতি ক্বাবলা রুকুই ওয়া বাদ। এই অধ্যায় হচ্ছে কুনুত করা সম্পর্কে, রুকুর আগে ও রুকুর পরে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার অধ্যায়টি স্পষ্ট করে দিলেন যে রুকুর আগে কেউ যদি কুনুত পড়ে সেটাও জায়েজ, প্রমাণিত। আর রুকুর পরে, রুকু থেকে উঠেও যদি কেউ কুনুত করে সেটাও জায়েজ, সেটাও প্রমাণিত। কিন্তু দুটোর মধ্যে বেশি হাদিস এসেছে আর বেশি শক্তিশালী হাদিস রয়েছে রুকুর পর সম্পর্কে। জি, এই ক্ষেত্রে দুটো মত রয়েছে ফুকাহাদের, হানাফিরা আর অন্যান্য কিছু আরো রয়েছে যারা রুকুর আগেই কুনুত করাকে সুন্নাত মনে করে। আর বাকি অধিকাংশ আইম্মায়ে কেরাম, শাফেঈ, হানাবিলা এবং ইমাম মালিকের একটি মত, আহলে হাদিস ওলামারা প্রায় সব, যদিও কিছু আহলে হাদিস ইদানিং তারা এইরকম ফতোয়া দিচ্ছে যে রুকুর আগে, কিন্তু অধিকাংশ সিংহভাগ আহলে হাদিস ওলামায়ে কেরাম আমভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সবাই বলছে যে রুকুর পরে, যেন রুকুর পরে তাদের আমল। যেমন আরব দেশে রুকুর পরে কুনুত দেখছেন, তেমনি আহলে হাদিস মসজিদগুলোতে, আপনি বাংলাদেশে রুকুর পরে কুনুত দেখবেন, কিন্তু হানাফি মসজিদে কুনুত রুকুর আগে। প্রমাণিত দুটি, কোনটি সুন্নাতের খেলাফ নাই। কিন্তু আবার বলছি, শক্তিশালী এবং অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত আর অধিকাংশ হাদিস দলিল কিসের উপরে রয়েছে? রুকুর পরে কুনুত করা সম্পর্কে রয়েছে। যে কুনুত ওয়াজিব নাই, কুনুত হচ্ছে সুন্নাত, বরং কুনুত মাঝে মাঝে ছেড়ে দেওয়া সুন্নাত, যে সব সময় পড়বেন না যাতে মানুষ ওয়াজিব না মনে করে। কিছু হাদিস প্রমাণ করে, এরকম হাদিস রয়েছে যে সেই হাদিসগুলো সহিহ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবারা শেষ 15 দিন কুনুত করতেন, প্রথম দিন কুনুত করতেন না। এই জন্য হারমান শরীফের মাঝে মধ্যে কুনুত ছেড়ে দেওয়া হয়। যদি নিয়মিত আদায় করে থাকেন আপনারা দেখবেন যে একদিন দুদিন মাঝে মধ্যে করে কি রমজান মাসের ভেতরেও কুনুত ছেড়ে দেওয়া হয়। প্রখ্যাত তাবী মুহাম্মদ ইবনে সিরিন বর্ণনা করছেন, কালা সুয়েলা আনাস বিন মালিক, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করা হয়, আকানাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুবহে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভোরে কুনুত করেছেন, মানে ফজরের সালাতে? তাআলা নাম করেছেন। ফাকিলা, তখন বলেন, আওয়া কানাতা ক্বাবলা রুকু, রুকুর আগে করেছেন? কালা কানাতা বাদার রুকু ইয়াসিরান, রুকুর একটু পরে করেছেন, মানে রুকু থেকে উঠে একটু পরে, মানে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, বা তার সাথে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, যেমন সাহাবীরা কেউ পড়তেন। এর চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এর চাইতে লম্বা একটি দোয়া পড়তেন, রব্বানা লাকাল হামদু, তারপরে হামদান কাসীরান, তাইয়িবান মুবারাকান, তারপরে রব্বানা লাকাল হামদু মিল আস-সামাওয়াতি ওয়া মিল আল-আরদি ওয়াল মিল মা শি'তা মিন শাইইন বা'দ, আহলুস সানাই ওয়াল মাজদ আহাক্কু মা ক্বালা আল-আবদ ওয়া কুল্লুনা লাকাল আবদ, আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মু'তি'a লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এটাও পড়তেন। তো এইগুলি বড়টা পড়েন, ছোটগুলো পড়েন, ইয়াসিরা, অল্প সময় থেমে গিয়ে তারপরে হাত উঠাতেন, মানে সাথে সাথে রুকু থেকে উঠেই যে আল্লাহুম্মা জানা ফি মান হাদাইত শুরু করেন না, কমপক্ষে রব্বানা ওয়া লাকাল হামদ পড়তে হবে, রব্বানা ওয়া লাকাল হামদ এটা পড়তেই হবে, এতটুকু। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর পর অল্প সময় পরে পড়তেন। জিজ্ঞাসা করে, কি জিজ্ঞাসা করলেন যে রুকুর আগে করতেন না রুকুর পরে? হাদিস কি আসলো? রুকুর পরের হাদিস আসলো। চলেন তাহলে আরো তিনটি হাদিস রয়েছে, সেগুলো দেখে নি, যে রুকুর আগেও আসবে, আর তারপরে ইনশাআল্লাহ মাসলাটি আলোচনা করব। 1002 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আসেম তাবী, বলেন সাআলতু আনাস বিন মালিক, আমি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম আনিল কুনুত, কুনুত সম্পর্কে। ফাকালা কুনুতের আমল ছিল, কৌতো মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বা সাহাবায়ে কেরাম থেকে কুনুত প্রমাণিত। কৌতো, তখন বললাম ক্বাবলা রুকু ওয়া বা'দাহু, রুকুর আগে না রুকুর পরে? কালা ক্বাবলাহু, তিনি বলছেন, আনাস বিন মালিক কি বলছেন? রুকুর আগে। কালা ফাইন্না ফুলানান আখবারানি আনকা, কিন্তু অমুক ব্যক্তি আপনার সম্পর্কে বলেছে যে আন্নাকা কুলতা, আপনি নাকি বলেছেন বা'দা রুকু, কুনুত রুকুর পরে, কুনুত রুকুর পরে। আনাস বিন মালিক থেকে, আগের হাদিসটি কিন্তু আনাস বিন মালিক থেকে আছে, সেখানে কি রয়েছে? রুকুর পরে, তাই না? জি, এখানে হাদিস বর্ণনা করেছেন ইবনে সিরিন, যেটি আনাস বিন মালিক থেকে তাবেঈ, তো সেখানে রুকুর পরে বর্ণনা করেছে, এখানে রুকুর আগে আসলো। তখন এই যে তাবেঈ আসেম জিজ্ঞেস করছেন যে একজন তো আপনার সম্পর্কে বলেছে যে আপনি নাকি বলেছেন রুকুর পরে। ফাকালা কাযাবা, না সে মিথ্যা বলেছে।
মিথ্যা অনেক সময় অনিচ্ছাকৃত, কথাটি অবাস্তব। মিথ্যা মানে সবসময় মিথ্যা হয় না, অবাস্তব কথা। মিথ্যার হালকা অনুবাদ যেটা মানুষকে অ্যাটাক না করে, হ্যাঁ, সেটা হচ্ছে অবাস্তব কথা বলেছে। কথা বলতে পেরেছেন? ভদ্র ভাষা। অবাস্তব মানে কি? অবাস্তব মানে তো মিথ্যা। কিন্তু যদি আপনি মিথ্যা কথা বলছেন, রেগে লাল হইল, কিন্তু আপনি বাস্তব পরিপন্থী কথা বলছেন, হ্যাঁ, অবাস্তব কথা বলছেন, তাই না? তো সাহাবাই কেরামদের আমলে বা আরবরা কাজাবা বলে ওকে কাজাব, মিথ্যুক, গাল নাই। আজকাল তো কাজাব গাল হয়ে গেছে, হ্যাঁ, মিথ্যুক, তুমি মিথ্যাবাদী, গাল হয়ে গেছে। কিন্তু তখন না, কাজাব মানে যেটা বাস্তব নয়, অবাস্তব কথা বলেছেন। ঠিক কথা বলেন। তো ইন্নামা কানাদ রাসূলুল্লাহ বাদা রুকুয়ে শাহরান, রাসূলুল্লাহ রুকুর পরে কুনুত করেছেন, কিন্তু 1 মাসের জন্য। 1 মাস। সেটি কুনুত ভেতরে ছিল না, সেটি কুনুত নাজিলা ছিল। কুনুত হচ্ছে 2 রকম, কুনুত হচ্ছে 2 রকম, কুনুতুল ভিতর এবং কুনুতুল নাজিলা। কুনুতুল ভিতর তো জানেন সবাই, মানে ভেতরের কুনুত, ঠিক না? আর কুনুতুল নাজিলা মানে কি? নাজিলা মানে যা নেমে এসেছে। কি নেমে এসেছে? বালা মুসিবত নেমে এসেছে। কুনুতুল মুসিবা আর নাজিলা, যে মুসিবত বিপদ আপদ মুসলিম ব্যক্তি অথবা সমাজ অথবা দেশ অথবা জাতির ওপর নেমে এসেছে, সেটা যে ধরনের হোক না কেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন মুসলিমদের উপর যখন জুলম অত্যাচার হয়েছে, কখন হত্যা করা হয়েছে, যেমন 70 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গিয়ে ধোঁকা দিয়ে গাদ্দারি করে যে আমরা ইসলাম গ্রহণ করেছি, কিন্তু জাতিকে কেউ কোরআন শিখাবার নাই, দিন শিখাবার নাই, তো আপনার সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দেন যারা দিন শিখাতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। গায়েব জানেন না, বেরোলিরা বলছে গায়েব জানে, গায়েব জানলে নবী সাল্লাল্লাহু খুন হতে পাঠাচ্ছেন, তাহলে চরম অপরাধী সাব্যস্ত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হ্যাঁ, এই জন্য যারা শিরক কুফরি করে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম বেয়াদবি করে। চিন্তা করুন, আপনি যদি জানেন যে এই লোকটাকে যেখানে পাঠাচ্ছি ওখানে গেলে মেরে দিবে আর পাঠিয়ে দেন, আপনি খুনি না? জানছেন যে খুন করার জন্য ওরা বসে আছে আর ওখানে পাঠাচ্ছেন আপনি। তো যদি নবী গায়েব জানতো, জানছেন যে ওখানে তো মাঠে ওরা গিয়ে পাহাড়ের আড়ে লুকিয়ে আছে, হ্যাঁ, ওত পেতে বসে আছে, এরা গেলেই মারবে, তো কিভাবে পাঠাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাই একজন কি হলো 70 জন, একজনকে পাঠাইলে খুনি, আসামিকে। আর যদি একটা কোন খুনের ঘটনা হয়, আর যদি প্রমাণ হয়ে যায় যে আপনি এই খুনের সাথে এইরকম একটু জড়িত আছেন, যে ওখানে আপনি পাঠিয়েছেন, তাহলে কি হবে বলেন তো দেখি? হ্যাঁ, তাহলে শরীয়তের আলোকে কত বড় অপরাধী সাব্যস্ত করেছেন আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব আসলে জানতেন না, আল্লাহ জানালে জানতেন। আল্লাহ চেয়েছিলেন এদের শাহাদাত, আল্লাহ জানাননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে পাঠায় না। আল্লাহ ইচ্ছা করলে বলে দিতেন, আল্লাহ জানছেন। কিন্তু আল্লাহ তাদের জন্য এর চাইতে উত্তম রেখেছেন, সেটা হচ্ছে শাহাদাতের মর্যাদা দেবেন তাদেরকে, বালা মুসিবত দিয়ে পরীক্ষা করবেন সাহাবায়ে কেরামদেরকে। তো 70 জনকে তারা হত্যা করে, একজন বেঁচে এসেছিল। সুবহানাল্লাহ, মানুষের হায়াত মতটা কেমন! যে একজন বেঁচে পালিয়ে এসছে সে আবার খোঁড়া লোক, ওই খোঁড়ায় পালিয়ে আসতে পেরেছে, আর বাকি যেগুলো ভালো সেইগুলো সবাই মারা গেছে। চিন্তা করেন। এই জন্য আমরা দেখি অনেক সময় একজন ক্ষীণ রোগী, জর্জরিত রোগী, আর বাঁচবে না, সেই বেঁচে গেল, আর অনেক সুস্থ লোকেরা দুনিয়া থেকে একের পর এক চলেই যাচ্ছে। হচ্ছে না? জি, এই জন্য মানুষের সুস্থতা অসুস্থতার সাথে হায়াত মতো কোন সম্পর্ক নেই। জি, আয়ুর সাথে হায়াত মতো সম্পর্ক। এই জন্য কখনো ধোকা খাবেন না যে এখন তো আমাদের বয়স অল্প, না, অল্প বয়সে চলে যাচ্ছে, আবার 80, 90, 100 বছর ও মতকে ডাকছে, তো আসে না। অনেকে আছে যে আল্লাহ মতটা আসলে ভালো ছিল, আর পারছে না বরদাস্ত করতে, হ্যাঁ, নুয়ে গেছে, চলতে পারছে না, অচল হয়ে গেছে, কিন্তু মত আসছে না, মালাকুল মত আসছে না, আল্লাহর হুকুম হয়ে। আর আমি আল্লাহ 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 যেন না আসে, না আসে, না আসে, চলে আসে। সুতরাং সবসময় নিজেকে ভালো রাখতে হবে, আল্লাহ যেন আমাদেরকে ভালো অবস্থায় থাকার তৌফিক দান করেন। আবার মক্কায় বেশ কিছু সাহাবায়ে কেরাম তারা বন্দী হয়ে গেছিলেন, তাদেরকে শিকলাবদ্ধ করে বেঁধে রেখেছিলেন, হিজরত করতে দেয়নি। ইসলাম জানার জন্য যে যারা মুসলিম হয়ে গেছে ধৈর্য বেঁধে রেখে দিয়েছে, কঠিন শাস্তি দিত তাদেরকে। মুস্তাজাফিন মক্কা যাদেরকে বলা হতো, নির্যাতিত মক্কায় তারা, তাদের উদ্ধারের জন্য, মুক্তির জন্য দোয়া করতেন আল্লাহর কাছে। এবং এই জালেম কাফের কুরাইশ, এই কাফেরদের উপর বদ্ধ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও কোনো নাযিল করেছেন, 1 মাস কোনো নাযিল করেছেন ওই 70 জনের 69 জন শহীদ হওয়ার ঘটনায়। বীরে মোহনার যে ঘটনা, এই নাজদ এলাকা আল কাসিম রিয়াদ, এই এলাকার মধ্যে এই ঘটনাটি ঘটেছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কুনুত করেছেন কখনো রুকুর আগে কখনো রুকুর পরে। বলছেন ইন্নামা কানাতা রাসূলুল্লাহ বাদা রুকুর শাহরান, এক মাস রুকুর পরে কুনুত করেছে, এটি কুনুতে নাজেলা ছিল। ওরাহু, আমি মনে করি কানা বাসা কওমান, এক দলকে পাঠিয়েছিলেন ইউকালু লাহুল কুররা, যাদেরকে কারি বলা হতো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আমলে কারি মানে আজকালকার প্রচলিত কারি না। আজকাল কারি কাকে বলা হয়? যার কোরআন তেলাওয়াত খুব শুদ্ধ, হ্যাঁ, সে হাফেজ হইতেও পারে নাও হইতে পারে। কোরআন যদি 30 পারা মুখস্থ থাকে তো হাফেজ বলা হয়। আর যদি খুব সুন্দর তেলাওয়াত করতে পারে, হ্যাঁ, তো যদি সহকারী তো কারি সাহেব বলা হয়। আর যদি কোরআন হাদিসের বড় জ্ঞানী হয় তাহলে তাকে আলেম বলা হয়, ঠিক না, আজকালকার ভাষা। কিন্তু সাহাবায়ে কেরামদের আমলে কোরআ কারির বহু বচন বলা হতো আলেমদেরকে, যারা কোরআন সুন্নাহর আলেম তাদেরকে। এরা সবাই আলেমে দ্বীন ছিলেন, সিনিয়র সাহাবা সবগুলি আলেম ছিলেন, কোরআনের জ্ঞানী ছিলেন, হাদিসের জ্ঞানী ছিলেন। কোরআ মানে ওলামা, সেই যুগে কোরআ পরিভাষা মানে ওলামা। জি, আর সত্যিকার যদি কারি আর হাফেজ হয় তো তাকে আলেম হইতে হবে। কিন্তু দুঃখের বিষয় যে অনারব, অনেকে শুধু মুখস্থ করে আর আলেম হয় না, এটা তাদের মানে দুর্ভাগ্য। সেটা দুর্ভাগ্য, শুধু মুখস্থ করলেন আর আপনি আল্লাহর কালামের কিছুই বুঝলেন না, এটা আপনার দুর্ভাগ্য। বরং আপনাকে আরো ভালো হওয়া উচিত ছিল। কিন্তু দেখা যায় অধিকাংশ হাফেজ আর কারিগুলা ভালো আলেম হওয়ার জন্য এগিয়ে যায় না, সময় লাগাইতে হবে। আপনি 5টা বছর শুধু কোরআন মুখস্থ করতে লাগিয়েছেন, তো 10টা বছর কমপক্ষে আপনাকে আলেম হওয়ার জন্য লাগাইতে হবে না? অবশ্যই লাগাইতে হবে। জি, দীর্ঘ সময় না দিলে কখনো ভালো আলেম হওয়া সম্ভব হয় না। আল্লাহ তৌফিক দান করেন। জি, তো বলছেন যে এই সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়েছিলেন যাদেরকে কোরআন মানে ওলামা বলা হতো, জুহা 70, আনুমানিক 70 জন। এখানে বর্ণনাকারী বলছেন কিন্তু আসলে সংখ্যা 70 জন ছিল, 69 মুশরিকদের এলাকা পাঠিয়েছিলেন, কিন্তু তারা প্রতারণা করেছিল, বলেছেন আমরা সব মুসলিম হয়ে গেছি। বলছেন যে দুনা উলাইকা, সেই মুশরিকদের এলাকা পাঠিয়েছিলেন। ওয়াকানা বাইনা বাইনা রাসূল আহাদুন, আর ওই এলাকার লোকদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি ছিল, শান্তি চুক্তি। ওই এলাকাতে কিছু মুশরিক বাস করত, কিন্তু কিছু লোকেরা এসে বললো যে আমরা ইসলাম কবুল করি। আসলে এরা ইসলাম কবুল করেনি, নিয়ম মুসলিম বলে আমরা নিয়ম মুসলিম কিছু জানি না, আর আমাদের পিছনে অনেক ইসলাম গ্রহণ করে, যার অনেক ইসলাম গ্রহণের জন্য রেডি আছে, পাঠাইলে এরাকে দায়ী করে পাঠিয়ে দেন, ইসলাম কবুল করে নেবে। আসলে এরা ইসলাম কবুল করেনি, ধোঁকাবাজ গাদ্দার ছিল। আর অথচ এদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিল? শান্তি চুক্তি ছিল, যে তোমরা আক্রমণ করবে না মদিনার উপর, মদিনার মানুষের মুসলিমদের উপর, আমরা তোমাদের আক্রমণ, তোমাদের এলাকা আক্রমণ করবো না। এটা শান্তি চুক্তি, জি, মুআহাদ। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি ছিল। ফাকানা তা রাসূল খুব দুঃখিত হলেন যে আরে এদের সাথে চুক্তি আছে, তারপরে এরকম কাজ করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাস ধরে কুনুত করেছিলেন, ইয়াদু আলিম, তাদের উপর বদদুয়া করছিলেন। তারপরে আলা যদি প্রিপোজিশন আসে, ইংরেজি গ্রামার প্রিপোজিশন বুঝেন তো, যদি আসে অব্যয় বলে বাংলা না, জি, তাহলে আমি বাংলার গ্রামারের চাইতে ইংলিশ গ্রামার বেশি জানি। এককালে সব গ্রামার ইংলিশে মুখস্থ করেছিলাম, চলে গেছে। যদি ইংরেজদের দেশে যেতাম তাহলে খুব যথেষ্টই ছিল, কিন্তু আর লেগে গেলাম এসে সৌদি আরবে, এমন আরবির পিছনে লেগে গেলাম যে ইংলিশ গ্রামার মানে কিছু কিছু এখন সব বুঝতেছি। তো যাই হোক, কি বলছিলাম, প্রিপোজিশনের কারণে অর্থ পাল্টে যায়। হ্যাঁ, আপ আর অফ, হ্যাঁ, অন, এগুলো লাগালে অর্থ পাল্টে না। একটি ভার্ব, একটি ক্রিয়া, কিন্তু এগুলোর জন্য অর্থ কি হয়ে যায়? হ্যাঁ, স্ট্যান্ড আপ, হ্যাঁ, স্ট্যান্ড বাই, তাই না, অর্থ পাল্টে গেল। ঠিক ওই রকমই আপনার আরবিতে আছে দা আল্লাহু, মানে নেক দোয়া করলো। হ্যাঁ, উদুলি, আপনি যদি বলেন আরবিতে যে আমার জন্য দোয়া করেন, তো উদুলি বলবেন, বলিয়েন না কোন আরবিকে যা উদু আলাইয়া, আলা যদি লাগেন আবার বদদোয়া করে। দা আলাইহি মানে বদদোয়া করে, ইয়াদু আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাস ধরে তাদের উপর বদদোয়া করেছিলেন, তাদের উপরে অভিশাপ দিয়েছিলেন, ধ্বংসের দোয়া করেছেন এই কাফেরদের। এই ছিল হাদিস। 1003 নম্বর হাদিস বলছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা কানাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাস কুনুত করেছেন। ইয়াদু আলা রেল ওয়া যাকার, রেল এবং যাকওয়ান, এই দুটো বংশের কাফেরদের উপর বদদোয়া করেছেন। ইয়াদু আলা আসলে বদদোয়া করেছেন। 1004 নম্বর হাদিস, আবু কিলাব বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন কানাল কুনুতু ফিল মাগরিব ওয়াল ফজর, কুনুত মাগরিবে এবং ফজরে ছিল, মাগরিব এবং ফজরে ছিল। এই কুনুত আবার কোন কুনুত?
এটা হচ্ছে কুনুতে নাজিলা। বালা মুসিবতের ধরন কি, বালা মুসিবতের ধরনটা কি দেখতে হবে। বন্ধ করেন। যদি বালা মুসিবত দেখা যায় যে এত বেশি বরদাস্তের বাইরে, চরম জুলম অত্যাচার হচ্ছে, কঠিন জুলম অত্যাচার হচ্ছে, তাহলে 5 ওয়াক্ত সালাতে কুনুতে নাজিলা করতে পারবে। প্রথম আপনি শুধু ফজরে করবেন, কারণ ফজরের হাদিস বেশি রয়েছে। যদি বালা মুসিবত আসে, বালা মুসিবত মুসলিমদের খুব চলছে, কোন জায়গায় জুলম অত্যাচার চলছে, তাদের মুক্তির জন্য এবং জালেমদের ধ্বংসের জন্য দোয়া করবেন, বদদোয়া করবেন, আর মুমিনদের জন্য নেক দোয়া করবেন, তাহলে ফজরে শুরু করেন। দেখছেন আরো বেশি জুলম হচ্ছে, তাহলে মাগরিব এশা করেন 3 টাইম জেহরি সালাত। তারপর দেখছেন খুব বেশি মুসলিম দেশে ঘরে ঘরে আল্লাহ না করে গিয়ে জুলম অত্যাচার হচ্ছে, মুসলিমদের কঠিন করে দিয়েছে অবস্থা, তাহলে 5 ওয়াক্ত আপনি বদদোয়া করতে পারেন। দীর্ঘ সময় ধরে করতে পারেন, যদি দীর্ঘ সময় বালা মুসিবত থাকে, বালা মুসিবত হালকা হয়ে গেলে অশেষ হয়ে গেলে ছেড়ে দিতে হবে, কন্টিনিউ করা যাবে না। জোহরে করতে পারেন, আসরে করতে পারবেন, জোহরে করতে পারবেন, আসরে করতে পারবেন। কুনুতে নাজিলার ক্ষেত্রে যে হাদিসগুলি আসলো সেগুলি কি আসলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুতে নাজিলা করেছেন কিসে? আগে না পরে রুকু? এইখানে দেখেন বাদার রুকু বলছে ইন্নামা কানাত রাসূল বাদার রুকু শাহর, 1 মাস কুনুতে নাজিল যেটা করেছে রুকুর পরে করেছেন, কুনুতে নাজিলা রুকুর পরে করেছেন। জি, কুনুতের ভেতরের কুনুত নিয়ে ইখতিলাফ যে এটা আগে না পরে, কিন্তু দুটোই জায়েজ এবং দুটোরই প্রমাণ রয়েছে, সুতরাং দুটোই করা জায়েজ রয়েছে। আর এখানেই হাদিস শেষ হলো। আমি এখন কুনুত সম্পর্কে আপনাদেরকে কিছু 2-4টি কথা শোনাই অল্প সময়, বাকি যে মাসাইলগুলি আমাদের জন্য জানা উচিত। কুনুত কাকে বলে? কেউ যদি জিজ্ঞাসা করে যে কুনুত কি জিনিস, কি বলবেন? কুনুত হচ্ছে দোয়া। কানাতে এখনো তোর মেলাগুলো অর্থ হয়। জি, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, কোরআনে রয়েছে ওয়াকুমু লিল্লাহি কানিতিন। কুনুত থেকে তো কানিতিন, তো কানিতিনের তাফসীর কি? তোমরা আল্লাহর সামনে দাঁড়াও নীরব হয়ে। তো কুনুত মানে চুপ থাকা হয়, নীরবের অর্থ। আর কুনুতের একটি অর্থ হচ্ছে আনুগত্য করা, তাআ। তো ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর সামনে অনুগত হয়ে দাঁড়াও, অনুগত হয়ে দাঁড়াও। দুটোই তাফসীরের জন্য এই আয়াতে। কুনুত মানে আনুগত্য করা, আল্লাহর নেকির কাজ করা। কুনুত মানে হচ্ছে নীরব থাকা, আর কুনুত মানে হচ্ছে দাঁড়িয়ে থাকা। কারণ আদব, কারোর সামনে যদি আদব বেশি দেখাতে চান তো মানুষ দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে থাকে। যদিও এক পর্যায়ে দাঁড়িয়ে থাকেন আল্লাহ ছাড়া অন্যের জন্য জায়েজ নয়, তাই না? এমন ভাবে দাঁড়িয়ে আছেন যেটা একমাত্র আল্লাহর জন্য, সেটা নিষেধ রয়েছে, যেমন হাদিস রয়েছে। কিন্তু আপনার একটা সম্মান প্রদর্শনের একটা জিনিস হচ্ছে কি দাঁড়ানো। এই জন্য হাদিসে রয়েছে আফজালুস সালাতে তুলুল কুনুত, সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে, উত্তম সালাত হচ্ছে লম্বা কুনুত করা। লম্বা কুনুত মানে কি? কুনুতের দোয়া না, এই হাদিসের অর্থ লম্বা লম্বা, তুলুল কিয়াম, লম্বা দাঁড়িয়ে সূরা ফাতিহার পরে লম্বা লম্বা সূরা পড়া, অনেকগুলি আয়াত পড়া। এটা হচ্ছে সবচেয়ে উত্তম সালাত। তাহাজ্জুদ পড়বেন লম্বা পড়বেন, ফজরের সালাত পড়ছেন লম্বা করে পড়েন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60 থেকে 100টি আয়াত পড়েছেন। এটা হচ্ছে উত্তম নামাজ। সিজদা লম্বা করা আর তেলাওয়াত লম্বা করা, এই দুটো হচ্ছে সালাতের কোয়ালিটি ভালো করার প্রমাণ, যে আপনার সালাতের কোয়ালিটি ভালো। তাড়াতাড়ি সিজদা আর তাড়াতাড়ি ছোট ছোট সূরা দিয়ে সালাত ছেড়ে নেওয়া মানে আপনি কোন রকম ঠিক আছেন, আপনি অন্যরকম অব্যাহতি লাভ করতে চাইছেন না। অসজুদ ওয়াক্তারিব, আল্লাহকে সিজদা করুন এবং আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করুন। যে কাছাকাছি আসার চেষ্টা করে সে আরো বেশি সময় লাগাবে, নাকি তাড়াতাড়ি করে মুক্তি লাভ করতে চাইবে না। এটা অধিকাংশ মানুষ আজকালকার নামাজ পড়ে কিসের জন্য? যে কখন শেষ হবে, কখন শেষ হবে, কখনই কাঁধে বোঝা চেপে আছে, নামবে নামবে না না, তাহলে আপনি আল্লাহর সান্নিধ্য ওইভাবে লাভ করতে পারবেন না। জি, কোরআনের আয়াত এবং এই যে সূরা আলাকের শেষ আয়াত, অসজুদ সিজদা করো আর আল্লাহর সান্নিধ্য অর্জন করো। তো আল্লাহ সান্নিধ্যের উদ্দেশ্যে আপনি সিজদা করবেন, তাহলে লম্বা সিজদা করবেন, লম্বা করে দীর্ঘ সময় ধরে সিজদা করতে হবে। আর দেখবেন দীর্ঘ সময় ধরে যদি সিজদা করেন, শ্বাস নিচ্ছে, দেখবেন ইমানের অবস্থা, আখলাক চরিত্রের অবস্থা, আমলের অবস্থায় উন্নতি আসবে। মন লাগবে দোয়াতে, মন লাগবে। অল্প সময় কি দোয়া করবেন আপনি? অল্প সময় একটু হাত উঠান, অল্প সময় সিজদা থাকলেন, আর মনে করছে অনেক কিছু চায় না। দীর্ঘ সময় লাগালে তখন দেখবেন আস্তে 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 অন্তরটা নরম হয়ে আসবে, একাগ্রতা আসবে, খুশু হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। তো কুনুত
এই যে বেতর বা বালা মুসিবতের কুনুত, এই কুনুত হচ্ছে ইসমুল লিদুয়া। কুনুত ফুকাহারা বলেছে এটা হচ্ছে এমন এক দুয়ার নাম যেটা সালাতের বিশেষ স্থানে করা হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে করা হয়, সেটি বসে নয়। আর বিশেষ স্থানে অর্থাৎ হয় রুকুর আগে না হয় রুকুর পরে, এটিকে কুনুত বলা হয়। বলছেন মাশরুউন ফি সালাতিল বিতরি বাদা রুকু, বেতরের সালাতে সেটি শরীয়ত সম্মত রুকুর পরে, এটি হচ্ছে সবচেয়ে সঠিক মত, অধিকাংশ উলামাদের মত এবং শক্তিশালী মত। আর যদি কেউ রুকুর আগেও করে তবুও জায়েজ। আর এক কুনুত হচ্ছে মাশরুউ এরা নাযালাত বিল মুসলিমিনা নাযিলা, বালা মুসিবত যদি মুসলিমদের উপর নেমে আসে তাহলে শরীয়ত সম্মত কুনুত পড়া, সেখানে রুকু থেকে উঠে শেষ রাকাতে ফরজ সালাতের, যে কোনো ফরজ নামাজের শেষ রাকাতে রুকু থেকে উঠে আপনি কি করবেন, আল্লাহর কাছে মুমিন মুসলিমদের জন্য দোয়া করবেন আর কাফেরদের উপর জালেমদের উপর দোয়া করবেন। জি, ফজরের সালাতের কুনুত আরেকটি। তাহলে আমরা দুটি কুনুত আগে আলোচনা করলাম, একটা হচ্ছে বেতরের কুনুত আর একটা বালা মুসিবতের কুনুত, আর আরেকটি হচ্ছে গোটা বছর ধরে বা সারা জীবন ধরে ফজরের কুনুত। এটার নাম শুনেছেন কেউ বা কোথাও দেখেছেন? বিভিন্ন ক্যাম্পে থাকলে আপনাদের জানা থাকতো। অর্থাৎ যে মালয়েশিয়া ফেরত হয়ে এসেছেন বা ইন্দোনেশিয়া থেকে ঘুরে এসেছেন, মালয়েশিয়া প্রবাসীরা এই প্রশ্নটা খুব বেশি করে। আর কেরালাদের সাথে যারা থাকে বিভিন্ন ক্যাম্পে, তারা যদি কোথাও কেরালায় ইমাম থাকে তাহলে বলে জি। তো দুবাইতে এরকম কিছু মসজিদ আছে যেখানে হয়তো কেরালা ইমাম আছে আর হচ্ছে শাফি মাযহাব। যেমন উত্তর ভারত, পূর্ব ভারতের সিংহভাগ হানাফি, তেমন আপনার দক্ষিণ ভারত কেরালা, কর্ণাটক আর তারপরে মাদ্রাজ, এই যে কয়েকটা স্টেট আছে এগুলোতে সিংহভাগ কিন্তু শাফি, ওরা মানে তারা মযহাবের মুকাল্লিদ কিন্তু শাফি মযহাবের। তো শাফি মযহাবের একটি ফতোয়া যেটি দুর্বল, শুধু হানাফি মযহাবে দুর্বল ফতোয়া আছে এমন কথা নেই, শাফি মযহাবে দুর্বল ফতোয়া আছে যেগুলো ছেড়ে দেওয়া জরুরি। মালিকি মযহাবে দুর্বল ফতোয়া আছে হাত ছেড়ে নামাজ পড়া, হ্যাঁ ওই রকম হাম্বলি মযহাবে কিছু দুর্বল ফতোয়া আছে। যদি ইমাম আহমদ বিন হাম্বল চারজন মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস, এই জন্য তার মযহাবের ফতোয়াগুলি অনেকটাই সহিহ হাদিসের কাছাকাছি, তারপরও ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ না। জি, দুর্বল ফতোয়া আছে। তো শাফি মযহাবের একটি দুর্বল ফতোয়া হচ্ছে যে ফজরের নামাজে নিয়মিত কন্টিনিউ কি করতে হবে, কুনুত করতে হবে। রুকু থেকে উঠে কি করতে হবে, কুনুত করতে হবে। আমাকে এই মাসলা মালয়েশিয়া থেকে অনেকেই জিজ্ঞাসা করেন, কারণ ওখানে সব শাফি ইমাম, আর ওখানে নামাজ পড়তে মসজিদে গেলে ওইভাবে ফজর পড়ে, আমরা করবোটা কি? সেই সময়টাই প্রথম প্রশ্ন করে, কারণ যা সুন্নতের পাবন হয় আর এটা আজব লাগে, আর কোন হাদিসও এরকম আসলে ঠিক নাই, তো তখন অনেকে বলে ওর পিছনে নামাজ হবে কিনা। নামাজ হবে, মাসলার উত্তরে নামাজ হবে, যদিও ভুল করে তবু নামাজ হবে। কারণ হানাফির শাফির পিছনে, শাফির মালিকের পিছনে, হাম্বলির পিছনে, সবার পিছনে, মুসলিম এর পিছনে নামাজ হবে, যেহেতু তারা মুসলিম। বড় শিরকি আকীদা যেন না থাকে, আর মাজার পূজার আকীদা না থাকে। শাফির নামে আর হানাফির নামে কেউ মাজার পূজা করবে আর বলবে যে সে হানাফি না, হানাফি না, সে জাল হানাফি, সে জাল শাফি। কেরালাতে শাফি অনেক আছে, বেরোলে মানে মাজার পূজাতে, তাদের পিছনে নামাজ পড়া যায় না যদি বড় শিরকারী হয়। কিন্তু যদি শুধু শাফি হয় আর এই দুর্বল ফতোয়া আমল করে, তাহলে তার পিছনে ইক্তেদা জায়েজ। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কোন দেশে, সিঙ্গাপুরে যারা যান, হ্যাঁ, তো এগুলো মাসলা। তারা যে এটা করে, এটা তাদের আসলে ভুল ইজতিহাদ। এক মাস শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে করেছেন, আর ওইটাকে মনে করেছেন না এটা কোনোতে নাযিলা না। অন্যরা বলছেন এটি কোনোতে না, বালা মুসিবতের কারণে, আর তারা বলছেন না এটা হচ্ছে ফজরেরই কোনোতে, স্পেশালি ফজরে করতে হবে, ফজরে করতে হবে। শাফি মযহাবের পরিচয় হচ্ছে ফজরে কুনুত পড়া, যেটি দুর্বল ফতোয়া। তাই বলছেন এই ক্ষেত্রে লেখক, আম্মাল কুনুত ফি সালাতিস সুবহ, ফজরের নামাজে কুনুত করা দায়মান সর্বদা, ফি জামিল আহওয়াল, সমস্ত অবস্থায়, মুসলিমরা সুখে থাক, কষ্টে থাক, বালা মুসিবত থাক, সব সময় করা। ফাইন্নাহু লাম ইয়াসিহ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ নয়, এটা ঠিক না। যে ফজরকে খাস করে কুনুত করেছেন বালা মুসিবতের জন্য, যেটা করেছেন বলছে ওয়াইন্নামা সাবাতা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানাতা ফি নাওয়াজিল, বালা মুসিবত নেমে আসলে কুনুত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজরে করেছেন, অন্যান্য সালাতে করেছেন, আর কাফের বিভিন্ন গোত্রের উপর বদদোয়া করেছেন, যেহেতু তারা জুলম অত্যাচার করেছিল। মুসলিমদের মুক্তির জন্য, মুস্তাজাফিনদের জন্য দোয়া, আল্লাহ যেন তাদেরকে দুশমন থেকে মুক্ত করেন, দোয়া করেছেন, এসব করেছেন।
তারপর সারা আলা যালিকাল খোলাফায়ে রাশিদুন মিন বাদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 4 খলিফা এই আমলটাই করেছেন। অর্থাৎ বালা মুসিবত আসলে কুনুত নাযিল না হলে এমনি ফজরে কুনুত খোলাফায়ে রাশিদ আবু বকর, ওমর, ওসমান, আলী কেউ করেননি। জি, সুতরাং কি করবে? ইমামের জন্য উচিত হচ্ছে যে কুনুত বালা মুসিবত আসলে করবে, এমনিতে ফজরে কুনুত পড়বেন না। জি, এই ক্ষেত্রে হাদিস একটি বর্ণনা করি এখানে। আবু মালিক আসজাই, যার নাম ছিল তারেক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী, তিনি বলেন যে তার ছেলে বলছেন তারেক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ইয়া আবাত, হে আব্বা, কাদ সাল্লাইতা খালফা রাসূলিল্লাহ, আপনি রাসূলুল্লাহর পিছনে তো নামাজ পড়েছেন, সালাত আদায় করেছেন। ওয়া খালফা আবী বকর, আবু বকরের পিছনে পড়েছেন, ওমরের পিছনে পড়েছেন, ওসমানের পিছনে পড়েছেন, আলীর পিছনে পড়েছেন। তার ছেলে বলছে বাবাকে যে আপনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ইক্তেদা করেছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 খলিফাকে ইক্তেদা করে নামাজ পড়েছেন আপনি। আফাকানু ইয়াকুনুতুনা ফিল ফজর, তারা কি ফজরে কুনুত পড়তেন? তারা কি ফজরে কুনুত পড়তেন? ফাকালা, তখন তার বাবা সাহাবী তারেক বলছেন, এই বুনাইয়া মুহদাসুন, হে প্রিয় বৎস, প্রিয় সন্তান, এটি বিদআত। মুহদাসুন মানে কুল্লু মুহদাসাতিন বিদআত, মুহদাস নব আবিষ্কৃত, ফজরের সাথে কুনুতকে সম্পর্কিত করা বিনা বালা মুসিবতে মুহদাসুন বিদআত। হাদিসটি 5 জন ইমাম বর্ণনা করেছেন। 5 জন ইমাম বললে আহমদ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বুখারী, মুসলিম শুধু নেই, কত তার ভিতরে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে ইরওয়াউল গালিলে 435 নম্বর হাদিস সহিহ বলেছেন। জি, কুনুতের জন্য দোয়া, প্রসিদ্ধ দোয়া হচ্ছে আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফিমা আতাইত ওয়া কিনা শাররা মা কাদাইত। বহু বচন করতে পারেন সেটাকে। ফাইন্নাকা তাকদি ওয়া লা ইউকযা আলাইক ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইতা ওয়া লা ইয়াইযু মান আদাইত তাবারাকা রাব্বানা ওয়া তাআলা। আর শেষখানে সালাত পড়া ও সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত, মানে সাল্লাল্লাহু আলা নবিয়িনা ওয়া আলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দাউদে হাদিস রয়েছে আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত 1260, আর নাসাঈতে রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে কুনুতের আরেকটি দোয়া প্রমাণিত হয়েছে। তিনি বর্ণনা করছেন, ইয়াকুলু ফি আখিরি বিতরিহি, বেতরের শেষে পড়তেন। বেতরের শেষ থেকে কেউ কেউ বুঝেছে যে আত্তাহিয়াত দুরুদের পরে, সালামের আগখানে, কিন্তু না, বেতরের শেষে মানে আপনার রুকুর পরে, কারণ এটি হচ্ছে দোয়ার ক্ষেত্র। পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিযাকা মিন সাখাতিকা ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিকা ওয়া বিকা মিনকা লা নুহসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। এখানে এই দোয়াটির উপর আমল রয়েছে। তিরমিজিতে হাদিসটি রয়েছে এবং আবু দাউদে রয়েছে। আল্লাহ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। জি, এই ছিল আলোচনা। বালা মুসিবতের যদি কুনুত হয় তাহলে যখন যেই রকম বালা মুসিবত হবে সেইভাবে দোয়া করবে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি দোয়া রয়েছে কুনুতে নাযিলা বালা মুসিবত থেকে আম দোয়া, সেটা এখনো পড়া যাবে। সেটা তো রয়েছে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা ওয়া লা নাকফুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নাসল্লি ওয়া নাসজুদ ওয়া ইলাইকা নাসআউ নাহফিজ নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাক ইন্না আযাবাকা জিদ্দা বিল কুফফারি মুলহিক আল্লাহুম্মা আযবিল কাফারাতা আহলাল কিতাব আল্লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলি। বাইহাকীতে রয়েছে, আল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। এছাড়া কিছু কিছু বাক্য অন্যান্য রিওয়ায়াতে রয়েছে। এই দোয়াটি কিন্তু কুনুত হিসাবে হানাফিরা পড়ে থাকেন, জানেন তো না? অথচ এটি কুনুতের নাযিলাতে রয়েছে, কারণ বালা মুসিবতের ক্ষেত্রে, কারণ কাফেরদের বদদোয়া করা হচ্ছে। যদিও কেউ পড়ে জায়েজ, ভেতরে কুনুতে কেউ যদি পড়ে তো জায়েজ, কিন্তু হানাফিরা জীবনে আল্লাহুম্মা আযিনি ফিমান হাদাইত পড়েন, শুধু এটা পড়ে, ভুল এটি শুধু। তাহলে কুনুতের ক্ষেত্রে বেশ কিছু হানাফি মাযহাবে ভুল রয়েছে, সেগুলি আমাদেরকে মনে রাখতে হবে। কুনুতের ক্ষেত্রে যেই কাজগুলি করা উচিত না, 3টি কাজ। 1 নম্বর, দোয়া করতে গিয়ে চিৎকার করে দোয়া করা, যেমন আমাদের ওয়াজ মাহফিলের বক্তাদের দোয়া আল্লাহ, তাই না? হ্যাঁ, তো আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত, না, চিৎকার করে দোয়া করা ঠিক না। 2 নম্বর, রাফুস সাওত বিল বুকা, চিৎকার করে কান্না করা, হো 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 করে কান্না করা, হ্যাঁ, হাও মাও করে, এটাও ঠিক না। তবে কান্নাকে যদি সামলাতে না পারে চেপে রাখার চেষ্টা করবে, কিন্তু যদি সঁ করে আওয়াজ হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের, কোনো অসুবিধা নেই। যেমন পাতিলে হাঁড়িতে আপনার কি ফুটছে, পানিটা যখন ফুটে তখন যে আওয়াজটা হয়, এইরকম আওয়াজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়তো কান্না থেকে, তো কান্না যায়,
কিন্তু কান্নায় ভেঙে পড়ার, হাওমাও করে কান্না করা, এটা ঠিক নাই। 3 নম্বর হচ্ছে তাকাল্লুফুস সাজা, ছন্দ আকারে দোয়া করা। এই যে বক্তারা যখন কালেকশন করে আমাদের দেশে জলসা ওয়াজ মাহফিলে, হ্যাঁ 100 টাকা দান করলে অমুক, আল্লাহ তুমি দাও তার ডাকে অমুক, হ্যাঁ এইভাবে এত সুন্দর সুন্দর করে কেন দান করবেন না? পাগল হয়ে যায় মানুষ, যে জান্নাতের সার্টিফিকেট পেয়েই নিলাম, হ্যাঁ এমন করে লাগাই, শেষখানে লাগিয়ে দিল আল্লাহ তাকে দাও তুমি জান্নাতের হুর। হ্যাঁ শুনেছেন না, শোনেন এগুলো? হ্যাঁ দেশের, ভুলে গেলে তো হবে না, এইসব বর্জনীয়। সে জলসার মাহফিল হোক, এই ছন্দ আকারে, পদ্য আকারে দোয়া করা সহি নয়, একদম বেদাত এটি, এবং ঠিক নয়। কয়টি হলো? 3 নম্বর হলো। 4 নম্বরটা বলে যে সেটা হচ্ছে কুনুত এত লম্বা করবেন না যে নামাজের চাইতে, হ্যাঁ নামাজের ছেলের চাইতে, আমাদের সে একটা ভাষা, ছেলের চাইতে ছেলে পায়খানাই ভারী আছে না কথা, তো ওই রকমই, বা ছেলের খাবারই ভারী, একটু ভদ্র ভাষা যদি বলেন, কিন্তু দেশীয় ওইটা ভাষা বললাম, আমাদের দেশের একটা ইয়ে আছে মহিলাদের ভাষা, তো এমন লম্বা করে, এইদিকে আধা ঘন্টাতে কি পড়লো বেতন, আর ও দুয়াই চলছে 25 মিনিট, আধা ঘন্টা, কোনতেই দাঁড়িয়ে আছে, হ্যাঁ অবস্থা খারাপ করে দিয়েছে। কথা বোঝা যাচ্ছে না? না মোটেই না। কোনো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি দোয়াই যে আল্লাহ মাদাফিমাত করেছেন, ঠিক আছে, ওর সাথে আর 2-4টি দোয়া, আরে 5 মিনিট 7 মিনিটে শেষ করেন, 10 মিনিটে শেষ করেন, আমরা 15 মিনিট 20 মিনিট 25 মিনিট কিছু এত লম্বা করো। অনেকে বলছে এটা ঠিক নাই, আর কেউ কেউ বলেছেন যদি মুসল্লিদের কষ্ট না হয় তাহলে ঠিক আছে, আর যদি আর মুসল্লিদের কষ্ট হওয়া স্বাভাবিক, অনেকে অসুস্থ আছেন, অনেকে বুড়ো আছেন, অনেকে মাজুর আছেন, খোঁড়া আছেন, সুতরাং এভাবে লম্বা কুনুত করা আসলে সুন্নতের খেলাফ। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।